তো মোটামুটি হ্যাঁ বৃত্তের কনসেপ্ট এখানে আছে আমাদের মোটামুটি। ওকে 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 আচ্ছা হুম ওকে 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 আচ্ছা হ্যাঁ দেখো আমরা শুরু করি। হ্যাঁ বলছে দেখো আমাদের একটা কেস আছে, সেই কেসটা কি? কেসটা হচ্ছে বৃত্তের বহিস্থ বা অভ্যন্তরে কেন্দ্রবেদিত বিন্দু হতে বৃত্তের নিকটতম বা দূরতম বিন্দুর দূরত্ব ও স্থানাঙ্ক নির্ণয়। হ্যাঁ তো দেখো ভাইয়া এখানে আমাদের মোটামুটি একটা বহিস্থ বিন্দু, একটা বৃত্তের সমীকরণ যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ আই প্লাস সি, সে একটা বৃত্ত, ঠিক আছে। এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ভাই আমরা জানি যে মাইনাস জি কমা হচ্ছে মাইনাস এফ। ওকে আচ্ছা তো দেখো এই বিন্দুটা দেখো এখানে সমান দূরত্ব, যে কেন্দ্র থেকে এই দূরত্ব কি আর, আবার কেন্দ্র থেকে এই দূরত্বটা কি বলতো আর, বুঝতে পারছো? এখন এই পি বিন্দু থেকে, হ্যাঁ এই বৃত্তের বাইরে একটা বিন্দু আছে, বহিস্থ একটা বিন্দু আছে এক্স কমা ওয়াই ওয়ান, এই বিন্দু থেকে ঠিক আছে কেন্দ্রটা, ঠিক আছে এই বিন্দু থেকে কেন্দ্রটা যে কতটুকু দূরে আছে, ব্যাপারটা বুঝছো, কতটুকু দূরে আছে। হ্যাঁ এটা হচ্ছে আমরা বের করব। তো দেখো এই বিন্দু থেকে এই যে সি বিন্দুটা, ঠিক আছে, যে এইটুকু হচ্ছে আমার আর, ঠিক আছে, এতটুকু হচ্ছে কি বলতো আমার আর, বুঝতে পারছো, এতটুকু হচ্ছে আমার আর, এখান থেকে এতটুকু হচ্ছে আর। তো এটা যদি ওয়ান হয়, হ্যাঁ এই দূরত্বটা মনে করছে আমার ওয়ান মনে করো সাপোজ, ঠিক আছে, হচ্ছে ওয়ান বা আমরা কি ধরছি দেখে এখানে হচ্ছে তোমাদের মনে করো এল ধরছে, হ্যাঁ এল, হ্যাঁ এই দূরত্ব যদি এল হয় ঠিক আছে, বুঝতে পারছো, টোটাল দূরত্ব এখান থেকে এল হয়, তাহলে এই টোটালটা এল আর এত হচ্ছে আর, তাহলে এই এল থেকে আরটা বাদ দিলে কি আমার এই ডিসটেন্সটা পেয়ে যাবে, ঠিক না ভাইয়া, এল মাইনাস আর। ক্লিয়ার? এই দেখেন বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস জি কম মাইনাস এফ, ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে পি এক্স ওয়ান হতে বৃত্তের বহিস্থ একটা বিন্দু, যেখানে হচ্ছে পি সির মানটা, ঠিক আছে, যে আমাদের এইটা যে বুঝদান্ত হোল স্কয়ার প্লাস কোটি দ্বারা অন্তর হোল স্কয়ার, ঠিক না, যে এই বিন্দু থেকে আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর কি, ঠিক আছে, যেটাকে ধরছে হচ্ছে ভাই আমরা এল। ওকে তাহলে পি হতে এই বিন্দুর যে দূরত্ব বা পি এ, হ্যাঁ এই পি এর মানটা হচ্ছে কি ভাই বলতে, যে এল মাইনাস আর, ঠিক না, এল মাইনাস আর। আর পিবিটা কি হবে, যেহেতু দূরে আছে পি বি, তাহলে এতটুকু এল আর এতটুকু হচ্ছে আমার আর, তাহলে কি হবে এল প্লাস হচ্ছে ভাইয়া আর, ঠিক আছে। তো কাছেরটা হচ্ছে কি এল মাইনাস আর দূরেরটা হবে ভাইয়া হচ্ছে এল প্লাস আর। ওকে এখন এই বিন্দুটা, হ্যাঁ এই বিন্দুটা কোথায় আছে, যে এই বিন্দুটা হচ্ছে আমার এখানে। এখন এই বিন্দুটা সিপি রেখাটাকে, সিপি কোনটা ভাইয়া, এই যে এখানে হচ্ছে আমার সি আর এখানে হচ্ছে পি, এই সিপি রেখাটাকে দেখো একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করছে, যেহেতু পয়েন্টটা মাঝে আছে, ঠিক না, তো কি এটা হচ্ছে আর ইস টু ওয়ান মানে আর অনুপাতে অন্তর্বিভক্ত করে, আর সিপি রেখাটা হচ্ছে কি আর ইস টু ওয়ান প্লাস আর অনুপাতে বহির্বিভক্ত করে, বুঝছো, যেহেতু আমার বাইরে আছে পয়েন্টটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমার বহিস্থ বিন্দুর ক্ষেত্রে আর কি, ঠিক আছে ভাইয়া, এটা কোন ক্ষেত্রে, বহিস্থ বিন্দুর ক্ষেত্রে। হ্যাঁ আর অভ্যন্তরীণ বিন্দু কি, যখন বিন্দু যখন যদি ভিতরে হয়, ঠিক আছে, যেমন এই যে বিন্দু হচ্ছে পি আছে এখানে এক্স আর ওয়াই, এইখান থেকে হচ্ছে আমার এই বিন্দুটা কতটুকু দূরে, পি বিন্দুটা কতটুকু দূরে, ঠিক আছে। তো এখানেও সেম ভাবে আমরা বের করবো, যে পি থেকে সি এর দূরত্বটা বের করবো, তারপরে পি এর দূরত্বটা এল মাইনাস আর হবে, কাছাকাছি দূরত্ব, দূরত্ব কি হবে, বেশি হবে, আর প্লাস আর হবে। এখানেও সেম, এই বিন্দুটা সিবি রেখা হচ্ছে তোমার কি ভাই বলতো, এই যে এতটুকু দেখো যে আর ইস টু ওয়ান মাইনাস আর, আর দূরত্ব হচ্ছে কি আর ইস টু হচ্ছে আর প্লাস ওয়ান, এই দুইটা বিন্দু অনুপাতে অন্তর্বিভক্ত হবে, ঠিক আছে। তো কাছেরটা হচ্ছে বহির্বিভক্ত হবে এখানে, ঠিক আছে, আর দূরত্বটা হচ্ছে কি বলতো বহির্বিভক্ত হবে, ঠিক আছে। আর এখানে কিন্তু উল্টা, যে এখানে হচ্ছে সিপি রেখাটা আর ইস টু এল মাইনাস আর অনুপাতে অন্তর্বিভক্ত হবে, আর সিপি রেখাটা আর ইস টু ওয়ান প্লাস আর অনুপাতে কি ভাই বলতে এখানে বহির্বিভক্ত হবে। ক্লিয়ার? এখানে এই কনসেপ্টটা দেওয়া আছে। ওকে দেন সামনে আসো, দেখো এই বলছে এত বিন্দু হতে এত রেখার নিকটতম এবং দূরতম দূরত্ব নির্ণয় করা এবং বিন্দুদের স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে আর কি, ঠিক আছে। তো দেখো আগে এই যে জিনিসটা করবো, যে এই বৃত্তের সেন্টারটার ব্যাসার্ধ বের করবো, ঠিক আছে। এই বৃত্তের যে সমীকরণটা দেওয়া আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস সিক্স ওয়াই প্লাস নাইন ইকাল হচ্ছে 0, ঠিক আছে। তো এই বৃত্তের সেন্টারটা ফাইন্ড আউট করে সেটা কত হবে 4,3, ঠিক না, যে এক্স এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করবো, ওয়াই এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করবো, তাহলে আমরা কি ওই বিন্দুর ভুজ আর কোটি যেটাকে কেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাবো। হ্যাঁ আচ্ছা তাহলে রেডিয়াসটা ফাইন্ড আউট করবো, আর সে আরটা কত হবে, যে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মানে ঠিক না, তাহলে 16 প্লাস 9 মাইনাস সি, সি মানে কত হবে -9, তো 9 9 কাটা, তারপর রুট ওভার 16, রুট 16 মানে কত হবে বলতে এখানে 4। ক্লিয়ার ভাইয়া? ওকে এখন কোন বিন্দু হতে, এই বিন্দু হতে, ঠিক আছে, -4, -3 বিন্দু হতে। ক্লিয়ার ভাইয়া? -4, -3 বিন্দু। এখন দাও তোমার কনসেপ্টটা একটু বোঝাই ভাইয়া, ঠিক আছে, তোমার কনসেপ্টটা একটু বোঝাই। মনে করো আমার এই একটা বৃত্ত আছে, যে এই একটা বৃত্ত আছে,
ওকে, একটা বৃত্ত মনে করো। হ্যাঁ, সো এর ভিতরে সেন্টারটা কত? সেন্টারটা হচ্ছে আমার তোমার 4,3, এর ভিতরে সেন্টার হচ্ছে তোমার 4,3। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এত বিন্দু তো বাইরে কোনো একটা বিন্দু, হ্যাঁ, তো বিন্দুটা মনে করো এখানে আছে, যে এখানে আছে যে 4, -4, -3 একটা বিন্দু। ওকে, বুঝতে পারছো? তাহলে তো খেয়াল করে দেখো এই পয়েন্টটা, যে এখান থেকে ডিস্টেন্স আমার এইটা, রাইট? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তো এই পয়েন্টটা, তো এখানে খেয়াল করো, তো এই পয়েন্টটাকে ধরলাম মনে করো ভাইয়া হচ্ছে আমাদের, মনে করো ধরলাম হচ্ছে এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার পি, এটা ধরলাম হচ্ছে এ। আর এখানে একটা পয়েন্ট ধরলাম, সেই পয়েন্টটাকে ধরলাম হচ্ছে ভাই এখানে কি বলতো বি। ক্লিয়ার? ওকে, তাহলে আমার এই বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে আর কি, ঠিক আছে? এই বিন্দুর স্থানাঙ্কটা ফাইন্ড আউট করতে হবে। তো যেহেতু এটা হচ্ছে বৃত্ত, তাহলে এটার ব্যাসার্ধ এতটুকু হচ্ছে 4, এতটুকু হচ্ছে কি বলতো 4। বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? না কোনো ঝামেলা আছে? ওকে, তাহলে খেয়াল করো আমরা সিপি, হ্যাঁ, সিপির মানটা ফাইন্ড করবো। সিপি মানে কত? রুট ওভার বুঝলাম তো, ঠিক না? তাহলে 4 + 4 হোল স্কোয়ার +3 + 3 হোল স্কোয়ার, ঠিক না ভাইয়া? 3 + 3 হোল স্কোয়ার, তাহলে কত আসলো? 8 স্কোয়ার + 6 স্কোয়ার, তার মধ্যে রুট ওভার 100, যেটা হচ্ছে ভাইয়া 10, রাইট? তাহলে এই সি থেকে পি এর যে ডিস্টেন্স, হ্যাঁ, এই সি থেকে যে পি এর যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত এখানে? 10। তো এটা যদি 4 হয় তাহলে অবশ্যই এটা কত হবে? কত 6 হবে, এটা কত হবে? 6, ঠিক না? এটা 6, এখান থেকে কত? 6। ক্লিয়ার ভাইয়া? না ঝামেলা আছে? এখন দেখো, তাহলে আমি কিন্তু বলতে পারি যে এই বিন্দুটা, এই বিন্দুটা, যে এই বিন্দুটা, এই যে এই বিন্দুটা 10 সিপি রেখাকে, ঠিক আছে, 4:6 অনুপাতে, যে 4:6 অনুপাতে অন্তর্ভুক্ত করে, এত অনুপাতে অন্তর্বিভক্ত করে। ক্লিয়ার ভাইয়া? সে অন্তর্ভুক্তের বিন্দু স্থানাঙ্ক এ, সেই বিন্দু স্থানাঙ্ক ফাইন্ড আউট করবে। তো অন্তর্ভুক্ত কি করে? যোগ করে, ঠিক না? তাহলে 4 + 6, এখানে কত? 4 + 6, ঠিক না ভাইয়া? তাহলে 4 একটু গ্যাপ দিয়ে প্লাস লিখবো, আবার 4 একটু গ্যাপ দিয়ে +6 লিখবো, ঠিক আছে? তাহলে খেয়াল করো, আমরা শিখছিলাম যে যে এটা হচ্ছে মনে করো, ঠিক আছে, এই যে তোমার সিপি, এটা হচ্ছে তোমার তাহলে কত? x1, এটা হচ্ছে y1, x1, y1, এটা কি হবে ভাইয়া? x2, y2, ঠিক না ভাইয়া? তাহলে এই m1 এর সাথে x2 কত? -4, আর m2 এর সাথে x1 কত ভাইয়া? +4, আবার y2 -3, এটার সাথে আসবে কত? +3। তো ক্যালকুলেশন করে কত আসছে দেখো ভাইয়া, নিচে কত? 10, তাহলে -16 + 4 × 6 = 24, কত? 10 - 12 + 3 × 6 = 18, ঠিক না ভাইয়া? তাহলে কত আসে? নিচে আসছে আমার 10 আসতেছে, ঠিক আছে? 24 থেকে 16 বাদ দিলে কত থাকবে কত ভাইয়া? এখান দিয়ে থাকবে কত তোমার 16, তো 8 থাকবে, ঠিক না? কত থাকবে? 8, 4 4 8, এখানে 8, 10, আর এখান থেকে কত? 6, ঠিক না ভাইয়া? তাহলে কত আসবে তোমার? 4/5, 3/5, 2 দিয়ে ভাগ করলে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার সেই যে কাছের বিন্দু, ঠিক না? দূর থেকে আবার খেয়াল করো, যে দূর খেয়াল, এখন তুমি আবার এই বিন্দুর চিন্তা করো, এই যে বি থেকে, ঠিক আছে, বি বিন্দু যদি বের করো, তাহলে দেখো বি বিন্দু দূরে, ঠিক আছে? তো তুমি যে কাজটা করবা, এই যে বহির্ভুক্তি দিয়ে করতে পারো, ঠিক আছে? বহির্ভুক্ত এই এত কত? 10 + 4, তাহলে 14 কত হয়? কত? 10, হ্যাঁ, 14:10 অনুপাতে বি বিন্দুটা তুমি চিন্তা করতে পারো, যে বি বিন্দুটা যে 10:6, 10:6 না, পুরোটা কত ভাই বলতো? 10 আর হচ্ছে কত? 10 আর হচ্ছে 4, 14, হ্যাঁ, যে 14:6, হ্যাঁ, সরি 14:10, এইখান থেকে পুরোটা হচ্ছে আমার কত? এতটুকু 10 আর এতটুকু হচ্ছে 4, 14, আর এখান থেকে কত হয়? কত? 10, ঠিক না? এই বিন্দুটা 14:10 অনুপাতে কি করছে? বহির্ভুক্ত করছে, এত অনুপাতে বহির্ভুক্ত। সো বহির্ভুক্ত খালি সেম জিনিস, খালি কি প্লাস আর মাইনাস হবে, প্লাস জায়গায় মাইনাস, ঠিক আছে? সেটা হচ্ছে ইয়াপ্পু। কি করা বলতে? ইয়াপ্পু করবা, বুঝতে পারছো? সহজ অঙ্ক, হ্যাঁ, ওকে, দেন সামনে আসো। সো এটাও সেম, এটা হচ্ছে HW, একই ম্যাথ, ওকে, দেন সামনে আসো। ওকে, তো এখানে দাও যে নিকটতম দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব, এখন বলতে লম্ব দূরত্ব কেন্দ্র হচ্ছে কি? -g, -f হতে ax + by + c একটা সরলরেখা আছে, এই রেখার লম্ব থেকে বের করে ওই যে সরলরেখাটা উপরে, সরলরেখার মধ্যে x এ যায় কি বসাবো? g, y যায় কি বসাবো? বলতো f, হ্যাঁ।
তো লম্ব দূরত্ব নিচে কি ওই সরলরেখার এক্স এর হোল স্কয়ার প্লাস ওয়াই হোল স্কয়ার, ওকে, নির্ণয় করতে হবে, ঠিক আছে। ওকে, তো নিকটতম দূরত্ব কি লম্ব দূরত্ব হবে, তো হচ্ছে কত 1 মাইনাস আর হবে, ঠিক আছে, এল মাইনাস আর, ঠিক আছে, এল মাইনাস আর, এটা কত এল মাইনাস আর, আর এটা কত এল প্লাস আর, বুঝতে পারছো? তো নিকটতম কত এল মাইনাস আর, যেটা হচ্ছে কি আর হবে আর কি, লম্ব দূরত্ব আর, এল বা আর, আর থেকে বাদ দিলেই হবে, ঠিক আছে। যেমন এখানে খেয়াল করো, এখানে সেম বলছে এত রেখা হতে এত রেখা লম্ব দূরত্ব, ঠিক না ভাইয়া? তাহলে এই ভিতরে কেন্দ্র কত, এই ভিতরে কেন্দ্র হচ্ছে তোমার 2,1, 2,1, আর এই রেখা লম্ব দূরত্ব কত হবে, 2,1 থেকে এই রেখা লম্ব দূরত্ব, ঠিক না, কিন্তু সেন্টার এই রেখা লম্ব দূরত্ব কত হবে, তো 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু হচ্ছে কত 1 প্লাস 20, নিচে হবে রুট ওভার এক্স এর সহগ আছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, ক্লিয়ার? তো নিচে কত হয় 5, তাহলে 6 প্লাস 4 প্লাস হচ্ছে কত 20, ক্লিয়ার ভাইয়া? তাহলে কত আসলো, নিচে হচ্ছে 5, তাহলে 20 আর 6 কত 30, ঠিক না ভাইয়া? 30, তো 5 6 30, তাহলে 6, হ্যাঁ, বুঝতে পারছো? সেটা হচ্ছে লম্ব দূরত্ব, এটা হচ্ছে কি লম্ব দূরত্ব, হচ্ছে আমার এল বলতে পারো, হ্যাঁ, এটা হচ্ছে আমার এল। তো সুতরাং এল এর মান হচ্ছে আমার কত 6। এখন এখানে যে দেখো নিকটতম দূরত্বটা কি হবে, যে এল মাইনাস আর, ঠিক না ভাইয়া? নিকটতম লম্ব দূরত্ব, তো তুমি এখন চেক করো যে সুতরাং নিকটতম লম্ব দূরত্ব বিয়োগ হবে, ঠিক আছে, কারণ আর বের করতে হবে, আরটা ফাইন্ড আউট করে ফেলো যে আর, আর যদি ফাইন্ড আউট করে আসলে কি হবে, যে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে 4 প্লাস 1 মাইনাস কত হয় বলতো, মাইনাস মানে 20 প্লাস 20, ঠিক না, তো কত রুট ওভার 25 মানে কত ভাইয়া 5, ক্লিয়ার? তাহলে নিকটতম লম্ব কত এল মাইনাস আর, ঠিক না ভাইয়া? তো এল কত এখানে 6 মাইনাস আর, যেটা হচ্ছে কত, সরি আর মান কত, আর হচ্ছে 5, সেটা হচ্ছে কত 1 একক, ঠিক আছে। এবারে দূরতম লম্ব দূরত্ব, যে দূরতম লম্ব দূরত্ব সেটা কি হবে, যে এল প্লাস আর, 6 প্লাস 5, 5 6 11 একক, ঠিক আছে। সো এটা একটা অ্যান্সার, এটা অ্যান্সার, ক্লিয়ার ভাইয়া? সহজ অঙ্ক এবং সুন্দর অঙ্ক, হ্যাঁ। তারপর সামনে আসো, ওকে, এইটাও সেম, হ্যাঁ, এইটাও সেম, নিজেরা ট্রাই করবা, ওকে, একই টাইপের ম্যাথ। তবে এত বিন্দু সংযোগ সরলরেখাকে ব্যাসের অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করে এবং দেখাও যে এত সরলের ওই বৃত্তে একটা স্পর্শ বিন্দু নির্ণয় করো। আচ্ছা, তো দেখো ভাইয়া, আমরা শিখছিলাম যে একটা সরলরেখার ক্ষেত্রে, যে সরলরেখাংশকে যদি ব্যাস ধরে, ঠিক আছে, যখন আমরা অঙ্কিত বৃত্তের সমীকরণ ফাইন্ড আউট করি, তখন ওই বৃত্তের সমীকরণ এরকম ছিল না ভাইয়া, যে এটাকে ধরবো হচ্ছে আমরা x1, এটাকে ধরবো y1, এটাকে ধরবো হচ্ছে x2, এটাকে ধরবো হচ্ছে ভাইয়া y2, ঠিক না? তখন ওই বৃত্তের যে সমীকরণের সূত্রটা কি ছিল ভাইয়া বলতো, যে x মাইনাস x1 ইন্টু ছিল ভাইয়া হচ্ছে x মাইনাস x2 ইন্টু প্লাস কত y মাইনাস y1 ইন্টু ভাইয়া y মাইনাস y2 ইকাল হচ্ছে ভাইয়া 0, ক্লিয়ার? তো খেয়াল করো, আমরা ক্যালকুলেশন করি, তাহলে x মাইনাস x1 কত ভাইয়া 3 ইন্টু কত আসবে x মাইনাস 9, ঠিক না ভাইয়া, প্লাস y মাইনাস 7 ইন্টু কত y মাইনাস 1, ঠিক না ভাইয়া, ইকাল হচ্ছে কত 0। তাহলে ক্যালকুলেশন করো ভাইয়া, কি পাবা, যে x স্কোয়ার মাইনাস 3 আর 9 কত 12, তাহলে 12x প্লাস 3 নং 27 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 7 মাইনাস 8y প্লাস 7 ইকাল হচ্ছে কত 0। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 12x মাইনাস 8y 27 আর সাথে কত 34, ঠিক না ভাইয়া, ইকাল হচ্ছে 0কে। তো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ, ঠিক না ভাইয়া, সেটা আমার কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণটাকে। এখন দেখা হচ্ছে এই সরলরেখাটি এই বৃত্তের একটা স্পর্শক, তো আমরা জানি স্পর্শক মানে কি, যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, তাই না ভাইয়া, কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ওকে। তাহলে এইটার সেন্টার তাহলে কত, এটা সেন্টার হচ্ছে ভাইয়া তোমার 6,8 চাই দিয়ে বাকলা হচ্ছে 2, ঠিক না, 6,4। তো রেডিয়াস কত হবে, রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে জি স্কয়ার মানে কত 36 প্লাস এফ স্কয়ার মানে কত 4, তাহলে কত 16 মাইনাস সি মানে কত ভাইয়া 34, ঠিক না ভাইয়া, ওকে। তো দেখো কি পাবো, যে 16 প্লাস হচ্ছে কত 2, ঠিক না, 34 থেকে 34 18, 18 মানে কত ভাই বলতো 9 ইন্টু 2, যেটা হচ্ছে কত 3√2 একক। এটা কার মান, এটা হচ্ছে আমার তোমার ব্যাসার্ধের মান, ঠিক না ভাইয়া, ব্যাসার্ধের মানটা, ওকে। এটা হচ্ছে আমার ব্যাসার্ধের মান।
ওকে, এটা হচ্ছে আমার কার মান, ব্যাসার্ধের মান। ওকে, এখন কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক না? কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক আছে? ওকে, তো কেন্দ্র হতে লম্ব দূরত্ব, ওকে, তো কেন্দ্র হতে লম্ব দূরত্ব আমরা কেমনে বের করবো? সহজ কথা, যে এই যে সরলরেখাটা, তাহলে কেন্দ্র মানে কত? 6,4। হ্যাঁ, এই 6,4 হতে যে সরলরেখাটা দেওয়া আছে সে কি দেওয়া আছে? যে x প্লাস ওয়াই মাইনাস 4 ইকাল টু 0 এর লম্ব দূরত্ব, এত এর লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাইলে হবে কি? যে অবশ্যই স্পর্শ করছে। তো স্পর্শ করো, লম্ব দূরত্ব ফাইন্ড আউট করো, মডুলাস দূরত্ব আসবে পজিটিভ, তাহলে x জায়গায় 4, তাহলে 6, y জায়গায় হচ্ছে 4 মাইনাস 4, নিচে হবে রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস হচ্ছে y এর সহগ হোল স্কয়ার। তাহলে কত আসলো নিচে? নিচে হচ্ছে √2, নিচে √2 আর 4 4 4 6, ঠিক না ভাইয়া? তো 6 কে আবার কি লেখা যায়? যে তোমার 3 ইন্টু 2, 2 হচ্ছে কত? √2 ইন্টু √2, নিচে একটা √2, তো এই √2 কাটা, তারপরে 3 √2 একক, ঠিক না ভাইয়া? আমাদের এখানে কিন্তু আর আর ব্যাসার্ধ সমান, ঠিক না? খেয়াল করো, এখানে কি আর, এই দেখো যে 3 √2 একক আর, আবার এখানে তো 3 √2 একক আর, ঠিক না? তাহলে অবশ্যই কি স্পর্শ করেছে, ঠিক না? যে স্পর্শ করেছে, যে কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, ঠিক না ভাইয়া? ওকে, আচ্ছা, এরপরে দেখো বলতে যদি স্পর্শ করে তাহলে স্পর্শক বিন্দুটা নির্ণয় করতে বলছে, ঠিক আছে? স্পর্শ বিন্দুটাও নির্ণয় করতে বলছে। ক্লিয়ার ভাইয়া? বৃত্তের স্পর্শ বিন্দুটা ফাইন্ড আউট করতে বলছে। আচ্ছা, এখন এই স্পর্শ বিন্দুর স্থান আমরা কেমনে ফাইন্ড আউট করবো, ঠিক না ভাইয়া? স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক আমরা কেমনে ফাইন্ড আউট করবো? ওকে, অর্থাৎ যে বিন্দুতে টাচ করছে। ওকে, তো তুমি যদি খেয়াল করো, একটু মনে করো ব্যাপারটা বোঝা ট্রাই করো। মনে করো একটা বৃত্ত আছে আমার এখানে, একটা বৃত্ত আছে, একটা বৃত্ত। সো এই বৃত্তটা যে তোমার মনে করো এই রেখাকে টাচ করছে, যে এই রেখা টাচ করছে, যে রেখাটাকে টাচ করছে, ঠিক আছে? এই রেখাটাকে টাচ করছে, ঠিক আছে ভাইয়া? ওকে, সেই যে স্পর্শ বিন্দু, যে এই বিন্দুটা, এই বিন্দুটা ফাইন্ড আউট করতে হবে। যে আমার যে স্পর্শ বিন্দু, এই বিন্দুটা ফাইন্ড আউট, এই স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দুটা ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? তাহলে এই বৃত্তের সেন্টার কত? এই বৃত্তের সেন্টার কিন্তু আমরা ফাইন্ড আউট করছি, সেটা কত হয় বলতো? 6,4। হ্যাঁ, 6,4। ওকে, ক্লিয়ার ভাইয়া? 6,4। ওকে, আচ্ছা, আর সরলরেখাটা হচ্ছে আমার এটা, যে x প্লাস ওয়াই মাইনাস 4 ইকাল হচ্ছে 0, ঠিক না ভাইয়া? এই হচ্ছে আমার সরলরেখাটা, স্পর্শকটা, ঠিক আছে? স্পর্শকটা। ওকে, এখন দেখো ভাইয়া, তো তো কেন্দ্র হতে লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান আমরা জানি যে এটা, এই যে বিন্দুটা, ঠিক আছে? এইখান থেকে এখান ডিস্টেন্সটা কত? এখান থেকে এখান ডিস্টেন্স হচ্ছে ভাই কত? ব্যাসার্ধ, সেটা 3 √2, 3 √2। ক্লিয়ার? 3 √2। ক্লিয়ার ভাইয়া? এখন দেখো এই স্পর্শ বিন্দুর উপর, ঠিক আছে, যে এই রেখাটা, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমার সি ডি, এই সি রেখাটা কিন্তু লম্ব অবস্থা আছে, ঠিক না? কি অবস্থা আছে? লম্ব অবস্থা আছে। ক্লিয়ার ভাইয়া? কি অবস্থা আছে? লম্ব অবস্থা আছে। ক্লিয়ার? ওকে, তুমি যদি সিডি রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে পারো, তখন সিডি রেখার সমীকরণ ফাইন্ড আউট করতে পারলে এই রেখার দ্বারা সমাধান করে কাজ শেষ, তাই কি না? ওকে, তাহলে সিডি রেখাটা দেখো এই যে এই রেখার উপর লম্ব, ঠিক না? তাহলে সিডি রেখাটা কিন্তু আসলে এই যে আমার যে স্পর্শকের উপর লম্ব, তাহলে এই লম্ব রেখার সমীকরণ কত হবে? এক্স মাইনাস ওয়াই প্লাস কে ইকাল 0, ঠিক না? আবার এই রেখা কত বিন্দুগামী? এই লম্ব রেখার সমীকরণ সেটা কত? 6,4 বিন্দুগামী, 6,4 বিন্দুগামী, ঠিক না? তো 6,4 যদি বসাও তাহলে 6 মাইনাস ওয়াই, সরি 6 মাইনাস 4 প্লাস কে ইকাল হচ্ছে 0, ঠিক না ভাইয়া? তাহলে কে এর মান কত? এখানে কে এর মান হচ্ছে কত আসবে ভাই বলো তো? যে কে প্লাস 2, তাহলে কে এর মান কত? -2। তাহলে সেই সিডি রেখার সমীকরণ কত হবে? যে এক্স মাইনাস ওয়াই, তাহলে -2 ইকাল হচ্ছে ভাইয়া 0। ক্লিয়ার? তো এই হচ্ছে আমার কি বলতো এখানে, যে সিডি লম্ব রেখাটার সমীকরণ, ঠিক আছে? ওকে, তো এখন তোমার কাছে যে সমীকরণটা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস 4, ঠিক আছে? হ্যাঁ, এক্স প্লাস ওয়াই মাইনাস 4, যে এক্স প্লাস ওয়াই মাইনাস 4, ঠিক আছে, ইকাল 0। বুঝতে পারছো? সো এটাকে তুমি 1 নম্বর সমীকরণ ধরো, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ ধরো। তো এই দুটো সমান যোগ করে তুমি x এর মান পেয়ে যাবে, বিয়োগ করলে y মানটা পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি যোগ করো 1 আর 2 যদি যোগ করো, যেমন 1 প্লাস 2, দুটোর সমান যোগ করো, কারণ এই দুটো স্যাদবিন্দু হচ্ছে আমার এটা, রাইট? তাহলে y কাটে 2x, ঠিক না ভাইয়া? তাহলে -4 যোগ করে -6 ইকাল কত? 0। তাহলে এখানে আমরা বলতে পারি 2x সমান হচ্ছে কত? 6। তাহলে x এর মান কত ভাই বলো তো? 3।
এক্স এর মান কত 3, ঠিক আছে। আর তুমি যদি বিয়োগ করো ভাইয়া, ঠিক আছে, যদি বিয়োগ করো 2 নাম্বার থেকে যদি 3 নাম্বার বিয়োগ 1 নাম্বার বিয়োগ করো, যে 2 নাম্বার বিয়োগ যদি 1 করো তাহলে তো কি আসবে, যে ও এক্স স্কয়ার ওয়াই প্লাস হয় তাহলে 2y, ঠিক না? তো -4 প্লাস 2 তাহলে -2 ইকুয়াল 0, তাহলে 2y সমান কত ভাইয়া 2, তাহলে y এর মান কত এখানে 1, ক্লিয়ার? তাহলে স্পর্শ বিন্দু কত, x এর মান 3, y এর মান হচ্ছে 1, ঠিক না ভাইয়া? তো তুমি সুতরাং লিখতে পারো, যে এটা লিখতে পারো যে সুতরাং এই যে এখানে লেখো যে স্পর্শ বিন্দু, যে এখানে যে স্পর্শ বিন্দু স্থানাঙ্কটা, সেই স্পর্শ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে কত ভাইয়া 3,1, ক্লিয়ার? আচ্ছা 3,1, ক্লিয়ার ভাইয়া? সো আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? খুব সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক, যদি বুঝে বুঝে করো তাহলে তোমার কাছে অবশ্যই অবশ্যই ম্যাথ কি হবে, অনেক সহজ মনে হবে, ঠিক না ভাইয়া? ওকে, সুন্দর। আচ্ছা আমরা সামনে আগাই। তারপর দেখো, এত বিন্দু দিয়ে অতিক্রম করে এবং এক অক্ষকে এত বিন্দু স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করা, মূল বিন্দুতে অতিক্রমকারী অপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? ওকে, তো এইটাও সেম ম্যাথ, নিজেরা ট্রাই করবা, সমীকরণটা ফাইন্ড আউট করে স্পর্শকটা ফাইন্ড আউট করলে কাজ শেষ। ওকে, দেখো বলছে কেন্দ্র এত এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের জন্য এত বিন্দু সমদ্বিত, যা এত বিন্দু সমদ্বিত হয়েছে তার সমান্তরাল স্পর্শের সমীকরণ নির্ণয় করো। তাহলে এত বিন্দুতে সমদ্বিত, হ্যাঁ, তাহলে এই এত বিন্দুটা যে রেখাটা সিদ্ধ হয়েছে ওই সিদ্ধ ধারাই কাজ করলে হবে, ঠিক আছে ভাই? তাহলে এখানে যদি বসাও যে -4 -4 -4 -3, এটা হবে না, তাহলে কোনটা হবে বলো তো ভাইয়া, কোনটা হওয়ার চান্স আছে? এত কেন্দ্র ও এত ব্যস্তবিষ্ট বৃত্তের জন্য যে যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, এত বিন্দু সমদ্বিখণ্ডিত হয়েছে তার সমান্তরাল হয়েছে, তার সমান্তরাল স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে এখানে বসাও এক্স এর মান কত, -4 -3 হবে না, এটাও হবে না, কোনটা হবে বলতে হবে? 7 7 7 7 7 7 7 কোথায় আছে 7? ওকে, -4 -3, তাহলে 7 7 বা 2√2, ওকে 2√2 তো এখানে নাই, প্লাস মাইনাস, ওকে 4 আর 3 7 হবে না, 4 আর 3, ওকে তাহলে যে 4 আর 3 7 থেকে গেলে থাকবে কত হয়, কত -2 -2 থাকবে, -2 থাকবে, ওকে। আচ্ছা আমরা এটা করি, হ্যাঁ, কেন্দ্র, হ্যাঁ কেন্দ্রটা হচ্ছে আমরা এটা শর্টকাট দিয়ে করতে চাইছিলাম, ওকে সমস্যা নেই। তাহলে তার স্পর্শ হচ্ছে আমার এটা, যে ব্যাসার্ধ হচ্ছে আমার এটা, কি বলে যা, তো এই হচ্ছে আমার কেন্দ্র, সেটা হচ্ছে কত -3, -2, এই ব্যাসার্ধ এখান থেকে এতটুকু হচ্ছে আমার 2, যে এতটুকু এই বিন্দু সমদ্বিখণ্ডিত হয়েছে, যেটা কত -4, -3 সমদ্বিখণ্ডিত হয়েছে, যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে তার সমান্তরাল স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, তার সমান্তরাল স্পর্শকের সমীকরণ, ক্লিয়ার? তাহলে সমান্তরাল স্পর্শক মানে এটা এখানে হইতে পারে, জানি এখানে হইতে পারে, সমান্তরাল স্পর্শক এটা হইতে পারে, সরি ইকুয়েশন ফাইন্ড আউট করতে হবে, তাহলে আগে জায়ের সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে, জায়ের সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে, ওকে। তাহলে দেখো, তাহলে সহজ কথা হচ্ছে ভাইয়া, যে দেখো যে এই রেখার লম্ব রেখার সমীকরণ, না? তাহলে সমীকরণটা হবে কি, যে তোমার এটার ঢাল কত, যেমন সি রেখার ঢালটা যদি এমন হয় তাহলে কত হবে -3 + 2 -4 + 3, তাহলে কত আসলো -1 -1, যেটা হচ্ছে 1, তাহলে এই রেখার ঢালটা তাহলে কত হবে -1 হবে, ঠিক না ভাইয়া? তাহলে ঢাল -1 আর বিন্দু হচ্ছে কত -4, -3, এই বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে কত হবে y - y1, তাহলে কত +3 সমান ঢাল -1 ইন্টু কত x + 4, ক্লিয়ার ভাইয়া? তাহলে y + 3 সমান কত, যে -x - 4, এই পাশে নিয়ে আসো ভাইয়া, তা আসবে কত x + y + 3 -7 ইকুয়াল কত 0, বুঝতে পারছো? তাহলে এই রেখার সমান্তরাল রেখা কিন্তু এটাই হবে, যে x + y + k ইকুয়াল 0, ঠিক না ভাইয়া? এই যে x + y + k ইকুয়াল হচ্ছে 0, ঠিক না? x + y + k ইকুয়াল 0, বুঝতে পারছো? ওকে, বলছে এত কিছু সমীকরণ হচ্ছে তার সমান্তরাল স্পর্শকের সমীকরণ, ঠিক আছে? তো সমান্তরাল এখন তো এইটা x + y + k, এখন কোন বিন্দুতে সমান্তরাল যদি -3 -2 যদি বসাও, ঠিক আছে, -3 আর -2 যদি বসাও তাহলে কত আসবে -3 -2, তাহলে কে মান কত প্লাস মাইনাস রুটটা তো আসার কথা না, ঠিক আছে? এই জিনিসটা তো কেমন হয়ে গেল না,
আচ্ছা, এটা কারেকশন করা লাগবে। হ্যাঁ, ওকে। তারপর দেখো বলছে এত বৃত্তে যে বিন্দু স্পর্শক এত রেখার সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো, ঠিক আছে। ওকে, তার মানে কি যে স্পর্শকের স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো বৃত্তে যে স্পর্শক এই তো রেখার সমান্তরাল, তো এই সমান্তরাল রেখার সমীকরণ তাহলে কি হবে ভাই বলতো? সমান্তরাল রেখা হবে এটা যে এক্স প্লাস 4y প্লাস কে ইকাল হচ্ছে 0, ঠিক না ভাইয়া? এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ, ঠিক আছে। তো যেহেতু স্পর্শক কেন্দ্র তো লম্ব দুটো বৃত্তের ব্যাসার্ধের সমান, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত 1, হচ্ছে ভাইয়া -3, ঠিক না ভাইয়া? 1, -3, ওকে। তাহলে যদি স্পর্শক আছে তাহলে এই কেন্দ্র 1, -3 হতে এই যে রেখা দেওয়া আছে যে এক্স প্লাস 4y প্লাস কে ইকাল 0, এই রেখার লম্ব দূরত্বটা কি হবে? সমান হবে, ঠিক না? ব্যাসার্ধের সমান হবে, ঠিক না? আর এইখানকার আটটা কি আসবে ভাইয়া? যে রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে 1 + 9 মাইনাস কত প্লাস 58, ঠিক না ভাইয়া? তাহলে 50 কত 68, কত আসলো ভাই বলতো? 68, ক্লিয়ার? ওকে, তাহলে লম্ব দূরত্ব কি হবে? সহজ কথা, এক্স জায়গায় কত বসাবো 1, ওয়াই জায়গায় -3 × 12 প্লাস কে, নিচে কত হবে? রুট ওভার 1 + 16 ইকাল টু কত ভাই বলো তো? মানে তার ব্যাসার্ধের সমান হবে, ঠিক আছে। সে কত? রুট ওভার 68, 68। এখানে কি আসলো ভাইয়া? কে -11 বাই রুট ওভার কত 17 মডিউলাস সমান রুট ওভার 68, ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো কি লেখা যায়, আর গুণ করলে যে কে -11 মডুলাস তো রুট ওভার 17 ইন্টু রুট ওভার 17 68, তাহলে হচ্ছে তোমার কে -11 মডিউলাস সমান হচ্ছে 17 ইন্টু হচ্ছে ভাইয়া 68 গুণ করে দাও, কত আসে? ওকে, 17 ইন্টু 68 সেটা কত? 1156 রুট ওভার 1156, ওকে। যদি বর্গ করো তাহলে কত হবে? কে -11 হোল স্কোয়ার সমান কত? 1156, ঠিক না? আর 1156 রুট কত দেখো তো ভাইয়া? চৌত্রিশ। হ্যাঁ, আচ্ছা, আমরা একবারে করতে পারতাম বর্গ না করো, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে কত? তাহলে তোমার হচ্ছে 34, প্লাস নিয়ে কাজ করে একবার, প্লাস নিয়ে কাজ করে কত হবে? কে -11 সমান কত? 34, তাহলে কে মান কত ভাইয়া? 45। আবার যদি মাইনাস নিয়ে করো তাহলে কে -11 সমান কত? -34, তাহলে কে সমান কত? -34 + 11, তাহলে 34, তাহলে -23, -23। তাহলে সমীকরণটা কি আসবে ভাই বলতো? সহজ কথা কি আসবে যে তোমার এই যে এক্স প্লাস 4y একটা কত প্লাস 45 ইকাল টু 0, একটা হচ্ছে এক্স প্লাস 4y -23 ইকাল হচ্ছে 0। এই হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করে, এত রেখা সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে তুমি হচ্ছে এই চেষ্টা করবা যে এই রেখাটা আর হচ্ছে যে এই বৃত্তটা, ঠিক আছে, এটাকে সমাধান করলে কাছে সমাধান করলেই তুমি স্থানাঙ্কটা পেয়ে যাবা। ঠিক আছে, আমার ইয়াপ্পু একই ম্যাথ, ক্লিয়ার ভাই? ওকে, তারপর দেখো মূলবিন্দু একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করা যায়, তারা কি স্পর্শ করে এবং যার একটা ব্যাসের সমীকরণ হচ্ছে দেওয়া আছে y = 3x। ওকে, মূলবিন্দু একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত রেখাকে স্পর্শ করে, আচ্ছা, এবং যার একটা ব্যাসের সমীকরণ হচ্ছে y = 3x। তা এই ম্যাথটা কেন বুঝো, মনে করো ভাই একটা বৃত্ত, একটা বৃত্ত, তো তার ব্যাসটা হচ্ছে আমার এটা, ব্যাসের সমীকরণ হচ্ছে আমার এটা, মানে মূলবিন্দুগামী। তো মূলবিন্দুগামী হলে আমার সমীকরণটার ক্ষেত্রে ঠিক আছে যে অর্থাৎ 0, 0 যাবে, যা এত রেখাকে স্পর্শ করে। তো এখানে একটা রেখা আছে মনে করে, যেমন এই রেখাও টাচ করছে, ওকে, এই রেখা টাচ করছে, এই রেখা স্পর্শ করছে, ওকে। কোন রেখাটা? যে x + 3y -20 ইকাল হচ্ছে 0, এই রেখাকে স্পর্শ করছে, ক্লিয়ার ভাইয়া? এই রেখাকে
স্পর্শ করছে, এবং যার একটা ব্যাসের সমীকরণ, মানে এই ব্যাসের সমীকরণ দেওয়া আছে, এই যে এটা সমীকরণ দেওয়া আছে, সেটা কত, যে 3x - y ইকুয়াল হচ্ছে 0। এখন হচ্ছে বৃত্তের ইকুয়েশন ফাইন্ড করতে হচ্ছে, হ্যাঁ, যে এটার ইকুয়েশন ফাইন্ড করতে হচ্ছে, এটার ইকুয়েশনটা। তাহলে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে তার কেন্দ্র আর ব্যাসার্ধ, ঠিক না? এই বৃত্তে কি লাগবে, কেন্দ্র লাগবে ও ব্যাসার্ধ লাগবে। কেন্দ্র লাগবে আর হচ্ছে ব্যাসার্ধ লাগবে। ক্লিয়ার ভাইয়া? কেন্দ্র লাগবে আর হচ্ছে ব্যাসার্ধ লাগবে। আচ্ছা, এখন দেখো আমরা কিভাবে বের করতে পারি, ঠিক আছে? তো মূল বিন্দুগামী হইলে তো আমরা ধরি সমীকরণে কি হবে, যেমন x² + y² + 2gx + 2fy + c = 0, ঠিক না? আর যেহেতু সমীকরণটা 0 0 দিয়ে গেছে, তাহলে অবশ্যই নিঃসন্দেহে c এর মানে 0 হয়ে যাবে, ঠিক না? তাহলে সমীকরণটা কি হবে, যে x² + y² + 2gx + 2fy = হচ্ছে 0। তোমার এই সমীকরণটা ফাইন্ড করতে, এই সমীকরণটা। ক্লিয়ার ভাইয়া? আমার কি এই সমীকরণটা ফাইন্ড আউট করতে হবে। ক্লিয়ার? x² + y² + 2gx + 2fy, অর্থাৎ g আর f এর মানটা ফাইন্ড আউট করব। g আর f যে বের করতে পারলে আমার কাজ শেষ। ওকে, আচ্ছা, এখন দেখো gf টা কেমনে বের করতে পারি। gf টা কিভাবে বের করতে পারি। আচ্ছা, দেখো এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কত, আমার -g, -f, হ্যাঁ, যে -g, -f। তাহলে কেন্দ্র থেকে লম্ব থেকে তার বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। বৃত্তের ব্যাসার্ধের সমান। ওকে, এর ব্যাসার্ধ কত, এটা যে √ যে g² + f² - c, c এর মান যেহেতু 0, তাহলে ব্যাসার্ধটা কি হবে, এটা হবে √ g² + f², g² + f²। তাহলে দেখো যে -g, -f হতে এই রেখা লম্ব দূরত্ব, যে x + 3y - 20 = 0, এই রেখা লম্ব দূরত্ব তার ব্যাসার্ধের সমান। তাহলে কত হবে, -g - 3f - 20 নিচে √ x² তাহলে 1² + 3² যেটা হচ্ছে 9 সমান কত, ব্যাসার্ধ কত, √ g² + f², ঠিক না ভাইয়া? তা দেখো কি লিখতে পারি আমরা, যদি এভাবে লিখি, যদি আমরা একটু কি বলে মাইনাসটা কমন নেই, তাহলে কি থাকবে, যে তোমার g + 3f + 20 নিচে কত, √ হচ্ছে 10 সমান কত, √ g² + f², ঠিক না ভাইয়া? তো এখানে কি লেখা যায়, যে তোমার মডুলাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে না, মানে মডুলাস মানে সবই তো প্লাস, ঠিক না? তো লেখা যায় কি, g + 3f + 20 মডিউলাস ইকুয়াল হচ্ছে লেখা যায় যে √ 10 × √ g² + f², ঠিক না? আচ্ছা, সো এটা আমরা বক্সে রাখলাম, কোনো সমস্যা নেই। বা এটাকে আমি ধরলাম হচ্ছে তোমার যে 2 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। আর দেখো এই ব্যাসের উপর কিন্তু এই রেখাটা সিদ্ধ, ঠিক না? ব্যাসটা, ঠিক না? কারণ ব্যাসের উপর এই রেখাটা বিন্দুটা আছে, কেন্দ্রটা অবস্থিত। তাহলে আমরা এই -g, -f দ্বারা আমার যে সরল ব্যাসের সমীকরণটা আছে 3x - y = 0, এই রেখাটা সিদ্ধ হবে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখতে, 3 × হচ্ছে কত, -g, তাহলে -3g আর + f = হচ্ছে 0, ঠিক না ভাইয়া? তাহলে f এর মান কত, 3g, f এর মান কত এখানে, 3g। ক্লিয়ার? f এর মান 3g। মানে এই f এর মানটা যদি 2 নঙ্গে বসাই, ঠিক আছে, যে f এর মান 2 নঙ্গে বসাই, f এর মানটা যদি আমরা 2 নঙ্গে বসাই, তাহলে দেখো ভাইয়া কি আসবে, এখন 2 নঙ্গে বসাই, তাহলে g + 3 × 3g, তাহলে কত, 9g + 20 মডিউলাস √ 10 × √ g² + 3g², ঠিক না? তাহলে g² + 3g² মানে কত, 9g²। ক্লিয়ার? তো হচ্ছে 10g + 20 মডিউলাস সমান কত, √ 10 × 10g², ঠিক না? তো 10g², তো 10g² মানে কত, √ 10 × হচ্ছে g। ওকে, তাহলে 10g + 20 মডিউলাস সমান কত আসবে, 10g।
কি আসবে 10g আসবে, ঠিক না ভাইয়া? 10g আসবে। ওকে, সো এবার তুমি যদি প্লাস নিয়ে কাজ করো, প্লাস কত হবে 10g প্লাস 20 সমান কত 10g, তো 10g বাদ। আচ্ছা, যদি মাইনাস নিয়ে কাজ করো তাহলে কি আসবে এটা 10g প্লাস 20 সমান কত মাইনাস 10g, তো হচ্ছে 20g সমান কত মাইনাস 20, তাহলে জি এর মান কত -1। হ্যাঁ, তো জি এর মান হচ্ছে -1। তো জি যদি -1 হয় তাহলে এফ সমান কত হবে বলতো? এখানে এফ সমান কি হবে? তাহলে এফ সমান কত হবে? যে 3 ইন্টু -1 সেটা কত -3। তো আমি জি পেয়ে গেছি, এফ পেয়ে গেছি আর জি পেয়ে গেছি, তাহলে সমীকরণটা কি আসবে এখানে বলতো ভাইয়া? সমীকরণ আসবে এটা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা প্লাস 2gx, তাহলে -2x, তারপরে কত এরকম -6y ইকুয়াল হচ্ছে 0, ঠিক না ভাইয়া? সো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্ত সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? বুঝা গেছে? সহজ অঙ্ক। হ্যাঁ, জাস্ট বুঝে বুঝে করলে হবে, কোনটার পর কি করতে হবে না করতে হবে। ওকে, সামনে আসো। বলছে y প্লাস c এই রেখাটি এই বৃত্তকে একটা স্পর্শক সত্য। ওকে, আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি এবং একটা কনসেপ্ট, সেটা আমরা বুঝি। ঠিক আছে, দেখো এখানে আমার বৃত্তের সমীকরণটা কি দেওয়া আছে ভাইয়া? তুমি যদি দেখো, মনে করো সাপোজ যে এইটা হচ্ছে আমার একটা বৃত্ত, আর এখানে হচ্ছে আমার একটা সরলরেখা আছে। মনে করো ভাই সরলরেখা হচ্ছে আমার যেটা, যে একটা সরলরেখা। ওকে, তো এই সরলরেখাটা এই বৃত্তকে এখানে স্পর্শ করছে। ক্লিয়ার ভাইয়া? তো এটা এই সরলরেখার সমীকরণটা দেওয়া হচ্ছে ভাইয়া y ইকুয়াল হচ্ছে ভাই mx। আর এটা হচ্ছে আমার একটা বৃত্তের সমীকরণ, সেটা কি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে ভাইয়া a স্কোয়ার, ঠিক না? তো নিঃসন্দেহে এই বৃত্তের সেন্টার হচ্ছে আমার 0 0। ক্লিয়ার ভাইয়া? আর এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্স হচ্ছে আমার কি বলতো বৃত্তের ব্যাসার্ধ, সে হচ্ছে আমার কথা এখানে a। ক্লিয়ার? তো স্পর্শক কখন হবে, সেই স্পর্শক সত্য আমরা কি বলতে পারবে বলতো? যে অবশ্যই এই বৃত্তটা আর এই রেখাটাকে একটা নির্দিষ্ট বিন্দুগামী, ঠিক না? এটা y ইকুয়াল টু mx প্লাস c। তো তার মানে কি এই বিন্দু দ্বারা বা এই সরলরেখা দ্বারা এই বৃত্তটা সিদ্ধ হবে। তো তুমি সরলরেখাটা বৃত্তের মধ্যে বসাই দাও, বৃত্তটা সরলরেখার মধ্যে বসাই দাও, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল যেহেতু ভাইয়া a স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এই ওয়াই এর মানটা লিখতে পারি, ওয়াই সমান কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান কত? যে mx প্লাস c, তারপরে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এই প্লাস হোল স্কোয়ার সূত্র, তাহলে এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার। ক্লিয়ার? তো দেখো এখানে কি লেখা যায়? যে এক্স স্কোয়ারটা কমন নিলে 1 প্লাস এম স্কোয়ার প্লাস 2mcx প্লাস সি স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমাকে একটা দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণটা যদি সমাধান করি তাহলে আমরা কি পাবো? যেমন এখানে x এর সহগ, এটা হচ্ছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। হ্যাঁ, যদি এই সমীকরণের সাথে যদি আমরা তুলনা করি তাহলে a মানে কত লিখতে পারি? 1 প্লাস এম স্কোয়ার, b মানে কত ভাইয়া 2mc x এর সহগ, আর c মানে ভাইয়া কনস্ট্যান্ট, যেটা কত c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, ঠিক না? এখান থেকে আমরা জিনিসটা লিখতে পারি। ওকে, এখন আমরা জানি একটা বৃত্ত যখন যেহেতু একটা বৃত্ত একটা রেখাকে স্পর্শ করছে, তাহলে ভাইয়া নিঃসন্দেহে, ঠিক আছে, এখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এই স্পর্শ বিন্দু কিন্তু একটা, এখানে কিন্তু স্পর্শ বিন্দু কিন্তু কি ভাবে একটারই, এটা আমরা স্পর্শ বিন্দু। তো স্পর্শ করে সবসময় একটা নির্দিষ্ট বিন্দুতে, তো আমরা এখানে একটা বিন্দু পাইতে হবে, ঠিক না? তো যেহেতু এখানে দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণ মূল কিন্তু আমরা একটা পাইতে হবে। কারণ দ্বিঘাত সমীকরণ মূল একটা পাওয়া যাবে না, দুইটা পাওয়া যেতে হবে। আর একটা কখন পাবা? যখন দুইটা সমান হয়, বুঝতে পারছো? তাহলে এখানে ডি এর মানটা সমান হবে, ঠিক আছে? ডি ফর নিঃস্ব, ওকে, ডি এর মানটা 0 হবে। তো ডি মানে কি? দ্বিঘাত সমীকরণে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা কি হবে বলতে? এখানে 0 হবে। তো বি এর মানটা বসাও, বি মানে কত 2mc তার উপর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে কত 1 প্লাস এম স্কোয়ার, 1 প্লাস এম স্কোয়ার ইন্টু সি মানে কি ভাইয়া? যে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। ওকে, তো তুমি এটা ক্যালকুলেশন করে কি পাবা? যে 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস, আমরা যদি 4 ইন্টু the 1 plus m স্কোয়ার যদি সি স্কোয়ার থেকে গুণ করি তাহলে কত? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমাদের এইটাই হবে, প্লাস যে এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 0। ওকে, এখন দেখো এটাকে যদি আমরা লিখি তাহলে কি পাবো? এখানে
যে 4m স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার মাইনাস প্লাস 4a স্কোয়ার মাইনাস 4m স্কোয়ার সি স্কোয়ার প্লাস 4m স্কোয়ার a স্কোয়ার ইকাল হচ্ছে 0। ক্লিয়ার ভাইয়া? এখন তো কি কাটাকাটি যায়, দেখো m স্কোয়ার সি স্কোয়ার যে এই টার্মটা আর এইটা কাটাকাটি যায়, ঠিক না? তো কি থাকলো ভাইয়া, থাকলো হচ্ছে তোমার 4m স্কোয়ার a স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 4c স্কোয়ার হচ্ছে 0। যে 4 যদি কমন নেয় তাহলে কি থাকবে, a স্কোয়ার m স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল 0, রাইট? ঠিক না ভাইয়া? তাহলে খেয়াল করো, এবার যদি আমরা 4টা যদি ভাগ করে দিই তাহলে কি আসবে, যে a স্কোয়ার প্লাস m স্কোয়ার a স্কোয়ার m স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস c স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0, রাইট? তাহলে a স্কোয়ার m স্কোয়ার প্লাস a স্কোয়ার সমান কি লেখা যায়, c স্কোয়ার। তো c এর মান যদি বের করে তাহলে প্লাস মাইনাস রুট ওভার কি হবে, যে a স্কোয়ার প্লাস a স্কোয়ার m স্কোয়ার। এখানে তো প্লাস মাইনাস, তুমি রুটের মধ্যে যদি a স্কোয়ারটা কমন নাও তাহলে কি থাকবে, 1 প্লাস m স্কোয়ার। ঠিক আছে না ভাইয়া? ওকে, আচ্ছা তাহলে এখানে তুমি c সমান কি লিখতে পাচ্ছ ভাইয়া, c সমান লিখতে পাচ্ছ এটা যে প্লাস মাইনাস রুটটা কিন্তু a স্কোয়ার উপর আছে, আবার কি 1 প্লাস m স্কোয়ার উপর আছে, তাহলে a স্কোয়ার রুট কত a, আর রুটটা হবে কত 1 প্লাস m স্কোয়ার উপর 1 প্লাস m স্কোয়ার। ঠিক আছে, তো অর্থাৎ যে c এর যে মানটা সেটা হবে কত, প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 1 প্লাস m স্কোয়ার। ক্লিয়ার ভাইয়া? সো এটা হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত শর্ত। সো এটাই হচ্ছে একটা বৃত্তে একটা সলেগে স্পর্শক হওয়া শর্ত, যে স্পর্শক অসত্য। ব্যাপারে ক্লিয়ার ভাইয়া? সহজ অঙ্ক, সুন্দর অঙ্ক। ওকে, তাহলে এই বৃত্ত স্পর্শক এক্স এর 30 গুণ উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, তো স্পর্শ সমীকরণ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো স্পর্শ সমীকরণ কি, যে আমরা যা ধরি এখানে স্পর্শ সমীকরণটা যে y = mx + c, y সমান কি হয় বলতো, mx + c। তো যদি x এর সাথে 30 গুণ তো আছে, তাহলে m সমান আমরা কি বলতে হবে, tan থিটা লিখলে ভাইয়া, tan থিটা, থিটা মানে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মান কত, 1/√3, 1/√3। তো সমীকরণ কি হবে, যে 1/√3 ইন্টু হচ্ছে x + c। নিচে ভাইয়া এখানে এটা লেখা যায় যে 1/√3 ইন্টু x মাইনাস y প্লাস c = 0। এটা হচ্ছে আমার কি স্পর্শকের সমীকরণ। মানে এই স্পর্শকের সমীকরণটা এই বৃত্তে, ঠিক না? তো এই বৃত্তের সেন্টার কত, এই বৃত্তের সেন্টার হচ্ছে ভাই 0 0, আর রেডিয়াস কত ভাই এখানে বলতো 4। তাহলে এই রেখাটা যদি এই বৃত্তে একটা স্পর্শক, তাহলে অবশ্যই কি কেন্দ্র হতে লম্বদূত বৃত্তের ব্যাসার্ধের সমান, রাইট? তাহলে 0 0 হতে এই 0 0 হতে এই যে বৃত্তের, হ্যাঁ, যে 1/√3 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস c = 0, এই বৃত্তের স্পর্শক হতো, তাহলে কেন্দ্র হতে লম্বদূত বৃত্তের ব্যাসার্ধের সমান, রাইট? তো লম্বদূত কত হবে, যে তাহলে 1/√3 ইন্টু 0 মাইনাস 0 প্লাস c মডিউলাস নিচে কত হবে, √ওভার যে 1/3 প্লাস কত 1। ঠিক না ভাইয়া? সমান কত হবে, ব্যাসার্ধ হচ্ছে 4। তো ক্যালকুলেশন করো, তাহলে উপরে c থাকবে, নিচে থাকবে √ওভার, লসাগু হচ্ছে 3, 3 প্লাস আমরা কত 4 মডিউলাস সমান কত হয় বলতো 4। তো যদি আর যদি গুণ করো তাহলে মডুলাস অফ c সমান কি লিখতে পারো ভাইয়া বলো তো, যে 4 ইন্টু 2/√3। ঠিক না ভাইয়া, 2/√3। তাহলে c এর মান তাহলে কত হবে, প্লাস মাইনাস 8/√3। ঠিক আছে, তাহলে c এর মান কোথায় বসাবা, এই যে তুমি রেখে 1 নম্বর সমীকরণ, তাহলে কাজ শেষ। ঠিক আছে, তাহলে তুমি দেখো যে c এর মান 1 নম্বরে বসাই, c এর মানটা এক নম্বরে বসাও। ঠিক আছে, তাহলে কত আসবে, 1/√3 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাস 8/√3 = 0। তো তুমি যদি √3 যদি লসাগু গুণ হয় তাহলে এক্স মাইনাস √3y প্লাস মাইনাস 8 √3 সমান ভাগ করলে হবে 0। তো এটা হচ্ছে আমার সেই স্পর্শকের সমীকরণটা। বুঝা গেছে ভাইয়া? বলছে y = mx এই বৃত্তের একটা স্পর্শক হবে যদি, হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু c সমান কি শিখছিলাম, d সমান হচ্ছে প্লাস মাইনাস
a ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার। এদিকটা শিখলাম ঠিক ভাইয়া, এই যে এটা, সরি এই যে এটা, যে সি হলো প্লাস মাইনাস a ইন্টু 1 প্লাস এম স্কোয়ার, রাইট? তাহলে এখন দেখো, তো এখানে এই তোমার এ ছিল কি বেশ সাথে এর মান কত এখানে 1, রাইট? আর এম তো এখানে এমই আছে, ঠিক না ভাইয়া? তাহলে মান বসাও প্লাস মাইনাস 1 ইন্টু রুট ওভার 1 প্লাস এম স্কোয়ার, ঠিক না? তো যদি বড় করো সি স্কোয়ার সমান কত 1 প্লাস এম স্কোয়ার। বুঝতে পারছো? তো লেখা যায় সি স্কোয়ার মানে, হ্যাঁ তাহলে এইটা লেখা যায় সি স্কোয়ার মাইনাস 1 সমান কত এম স্কোয়ার। ঠিক আছে ভাইয়া? এই যে এটা উঠে গেছে অপশন এ। ওকে, বুঝা গেছে ভাইয়া? সহজ অঙ্ক। তারপর তো রুট টু ব্যাস পৃষ্ঠায় দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা এত রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্র এক অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, তাহলে এখানে রেখাকে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা এত রেখাকে স্পর্শ করে এবং যাদের কেন্দ্রটা এক অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, তো দেখো কেন্দ্র যদি এক অক্ষের উপর হয়, ঠিক আছে, তাহলে এক অক্ষের উপর হলে কেন্দ্র, তাহলে ওই কেন্দ্রের এক অক্ষের উপর হলে তার যে কুঠি মানটা হচ্ছে শূন্য। ঠিক আছে, মানে ওয়াই মানটা এখানে শূন্য। তো কেন্দ্র মাইনাস জি কমা মাইনাস এফ, ঠিক না ভাইয়া? তো এখানে তাহলে কত হবে মাইনাস জি কমা এফ এর মান হচ্ছে শূন্য। ঠিক আছে, মানে কুটির মানটা শূন্য। আর রেডিয়াস দেওয়া হচ্ছে কত? রেডিয়াস দেওয়া হচ্ছে তোমার কত ভাই বলো তো, যে রুট টু। রুট টু। ওকে, আচ্ছা তাহলে এখন ধরি সমীকরণটা, ধরি সমীকরণ, বৃত্তের সমীকরণ তাহলে কি হবে, যে তোমার এইটা আমরা এটা লিখতে পারি যে যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে বৃত্তের সমীকরণ হলে কত এক্স মাইনাস এক্স মাইনাস জি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এগুলো তো আর মানে কত রুট টু হোল স্কোয়ার। ঠিক না ভাইয়া? তাই কি না? আচ্ছা আমরা এটা না ধরেও সহজ উদাহরণ ধরতে পারি, সেটা হচ্ছে এটা ধরো, যে এটা ধরি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই মান তো শূন্য, না ওয়াই স্কোয়ার এটা থাকবে, তাহলে হচ্ছে প্লাস টু জি এক্স, এফ এর মানটা শূন্য, প্লাস সি হচ্ছে শূন্য। ঠিক না? তাই না ভাইয়া? যাদের কেন্দ্রটা এক অক্ষের উপর অবস্থিত, কেন্দ্রটা এক অক্ষের উপর অবস্থিত এবং এত রেখাকে স্পর্শ করে। আচ্ছা, তো কেন্দ্র তাহলে মাইনাস জি কমা শূন্য হতে এই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকাল টু শূন্য এই রেখার উপরে যদি স্পর্শ করে তো লম্ব দূরত্ব হলে মাইনাস জি প্লাস ওয়ান বাই রুট ওভার কত রুট টু সমান কত হবে 4 না রুট টু, ব্যাসার্ধের সমান। ঠিক না ভাইয়া? তাহলে হচ্ছে 1 মাইনাস জি বাই রুট টু মডিউলাস সমান কত রুট টু। আর গুণ করো তাহলে 1 মাইনাস জি সমান রুট টু কত 2, তো প্লাস নিয়ে যদি করো তাহলে 1 মাইনাস জি সমান কত 2, তাহলে 1 মাইনাস 2 সমান কত জি, তো জি মান কত মাইনাস 1। আর যদি মাইনাস নিয়ে করো তাহলে কি আসবে 1 মাইনাস জি তো মাইনাস 2, তাহলে 1 প্লাস 2 সমান কত জি, তো জি এর মান কত এখানে 3, জি এর মান কত 3, জি হচ্ছে মাইনাস 1। বুঝতে পারছো? ওকে, তাহলে সি এর মানটা কেমন বের করবো বলো তো ভাই, সি এর মানটা? আচ্ছা এখানে সমীকরণ আমরা এটা না ধরে, বুঝছো, যেহেতু এখন কেন্দ্র জানি, হ্যাঁ আচ্ছা এটা না এটা ধরা দরকার নেই, ঠিক আছে, ধরা দরকার নেই, তাহলে আমরা দাও, তাহলে তোমার এই জি মানে কত মাইনাস 1, ঠিক না, আর একটা জি সমান কত 3, তাহলে জি মানে কত মাইনাস এইচ, ঠিক না, তাহলে মাইনাস এইচ সমান কত মাইনাস 1, তাহলে এইচ এর মান কত 1, আবার মাইনাস জি সমান কত হচ্ছে তোমার প্লাস 3, তাহলে জি মান কত মাইনাস 3, জি না এটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে এইচ কে, তাহলে মাইনাস কে সমান কত, না যেটা জি হবে সরি, তাহলে মাইনাস জি সমান কত, জি এর মান কত, হ্যাঁ জি এর মান তো এইচ ধরবো, আমরা কি ধরবো এইচ, কি ধরবো এইচ, তাহলে মাইনাস সমান কত 3, তাহলে এইচ এর মান কত মাইনাস 3, তাহলে 1,0 রেডিয়াস কত রুট টু, তাহলে বৃত্তের সমান কত হবে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত রুট টু হোল স্কোয়ার। এটা একটা সমীকরণ বৃত্তের। ক্লিয়ার? একটা সমান কি হবে যে তোমার এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত রুট টু স্কোয়ার। তাহলে এই একটা বৃত্তের সমীকরণ হবে।
বুঝা গেছে ভাইয়া? ওকে, সো এই দুইটা বৃত্তের সমীকরণ আর কি। ওকে, ঠিক আছে। দেখো বলছে যে বৃত্ত উভয়কে স্পর্শ করে যার ব্যাসার্ধ 4 একক তার সমীকরণ নির্ণয় করে, ঠিক আছে? তো একটা বৃত্ত যখন উভয়কে স্পর্শ করে তার মানে জানি কি জি আর এফ কিন্তু এর সমান, ঠিক না? জি আর এফ সমান, তো রেডিয়াসটা হচ্ছে কত এখানে 4 একক, উভয়কে স্পর্শ করে, ঠিক আছে? এবং তাহলে কত ব্যাসার্ধ কত 4 একক। ওকে, ব্যাসার্ধ কত 4 একক। ওকে, তো খেয়াল করো মানে ব্যাপারটা যেরকম যে একটা বৃত্ত উভয়কে স্পর্শ করে, উভয়কে একটা স্পর্শ মনে করো এবং উভয় সরি উভয় স্পর্শ করছে। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তো কেন্দ্র হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এইটা, ব্যাসার্ধ কত 4, তো এই জন্য তার ব্যাসার্ধ 4। বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? না কোনো ঝামেলা আছে? তাহলে এখানে সমীকরণটা কি হবে যে জি আর এফ কিন্তু সমান হয় না, যে এইচ আর কে সমান হয়, ঠিক না? যে অন্যভাবে বললে আমার যে এইচ আর কে হচ্ছে সমান হয়, ঠিক না ভাইয়া? এইচ আর কে হচ্ছে সমান হয়, এটা হচ্ছে মূল বিন্দু। ক্লিয়ার? তাহলে সি সমান জি স্কোয়ার, সি সমান এফ স্কোয়ার আর কি, ঠিক আছে? ওকে, আচ্ছা। তাহলে যে বৃত্ত উভয়কে স্পর্শ করে এবং যার ব্যাসার্ধ 4, তাহলে সমীকরণে কি হবে বলতে ভাইয়া? যে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস কত হবে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4 স্কোয়ার। এটা হবে বৃত্তের সমীকরণ। এটা হবে কার সমীকরণ? বৃত্তের সমীকরণ। ব্যাপারটা ক্লিয়ার ভাইয়া? দেখো ঝামেলা আছে? ওকে, দেখো কার কোনো কোশ্চেন আছে কি না? তারপর বলছে এমন একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে মূল বিন্দু থেকে 6 একক দূরে স্পর্শ করে এবং অয় অক্ষ থেকে 12 একটা দীর্ঘ হচ্ছে, এটা তো করছি না, 6 একক দূরে যে করেছিলাম না, তো এটা হচ্ছে এইচ ডাব্লিউ। হ্যাঁ, ওকে, বৃত্তের সমীকরণ নির্ণয় করা দেখেছিলাম। তো সামনে আসো, দেখাও যে এই সরলে এই বৃত্তকে ছেদ করে না। দেখো যে এই সরলে এই বৃত্তকে ছেদ, তার মানে কি ভাই হতো, মানে এইটা কেন্দ্র হতে লম্ব দূরত্ব বৃত্তের কি ব্যাসার্ধের সমান হবে না, ঠিক আছে ভাইয়া? তো এটা সেন্টারে কত আছে? সেন্টার হচ্ছে তোমার 3,4, ঠিক না ভাইয়া? 3,4 আর রেডিয়াস তাহলে কত হবে? √9 + 16 - 23, ঠিক না ভাইয়া? তো 9 আর 16 কত? 25, 25 - 23, তাহলে 25 - 23 সেটা কত হচ্ছে? √2। যে তাহলে 3,4 হতে মানে এই কেন্দ্র হতে এই রেখার লম্ব দূরত্ব, হ্যাঁ, যে 4x - 6y সরি 7y +28 ইকুয়াল হচ্ছে 0। ওকে, তাহলে দেখো লম্বতা বের করো, মডুলাস, তাহলে 7 × 3 -4 ইন্টু হচ্ছে 4, 7 × 4 +28, নিচে √ কত হবে? 4 স্কোয়ার + 7 স্কোয়ার, নিচে 16 + 49, ঠিক না? 16 + 49, নিচে 3 × 4 = 12 - 4 × 7 = 28 প্লাস হচ্ছে 28, 28 28 কাটা, যে কথা নিচে থাকবে হচ্ছে 12, নিচে কত হবে? 9 আর 6 কত? 15, 5 হাতে আছে 1, 5 6 65। 12 আর 65 তো অবশ্যই কি √2 হবে, আর এখানে √2 হবে কি না? সো এখানে কি এটা সমান না, তার মানে কি অবশ্যই কি স্পর্শ করে না, বা কি ভাই বলো ছেদ করবে না, ঠিক আছে? স্পর্শ করবে না বা হচ্ছে কি ছেদ করবে না, ঠিক না ভাইয়া? ছেদ করবে না, একই কথা। ক্লিয়ার? ওকে, তাহলে এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার প্রত্যেকটি কেন্দ্র এত এবং যারা এত বৃত্ত স্পর্শ করে। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, তাহলে কেন্দ্রটা আছে 3,4, তাহলে এত কেন্দ্রবিষ্ট বৃত্ত, হ্যাঁ 3,4 কেন্দ্রবিষ্ট বৃত্ত হলে কি হবে? যে x - 3 হোল স্কোয়ার প্লাস কত এখানে y - 4 হোল স্কোয়ার,
ইকুয়াল হচ্ছে কত ভাইয়া আর স্কয়ার, ঠিক না, আর স্কয়ার। ওকে, তো এখানে আর এর মানটা ফাইন্ড আউট করতে হবে, এখানে আর এর মানটা ফাইন্ড আউট করতে হবে, সেটা আমরা 1 নম্বর সমীকরণ ধরে রাখলাম। তো বলছে যারা এই বৃত্তকে হচ্ছে কি করে বলতো স্পর্শ করে, ঠিক আছে, স্পর্শ যে করে বলে নাই বহিস্থ অন্তস্থ স্পর্শ, ঠিক আছে, তো আমরা দুইটাই দিয়ে করি। সেটাকে আমরা প্রথমে ধরলাম R1, ঠিক আছে, দ্বিতীয় বৃত্তের সেন্টারে কত দেয়, কত আছে বলতো যে 3,4, 3,4, 3,4, আচ্ছা 3,4 তো দেওয়াই ছিল। তাহলে আমরা এই যে সমীকরণটা দেওয়া আছে যেমন x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল হচ্ছে 9, তাহলে এই বৃত্তের সেন্টার কত 0 0, ক্লিয়ার, আর এটা হচ্ছে তোমার মনে করো C2 ধরো, আর এটা C1 তো আমার দেওয়া আছে, তাহলে কত 3,4 মনে করো, আর এটা রেডিয়াস কত থাকে বলতে দেওয়া আছে 9 তো তাহলে কত 3। তাহলে দেখো যদি আমরা বহিস্থভাবে স্পর্শ করি, বহিস্থ স্পর্শ যদি করে, বহিস্থ স্পর্শ যদি করে, তো আমরা লিখতে পারি কি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কত, যে যে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, ঠিক না, যে C1 C2 সমান কত R1 প্লাস R2, ঠিক না। তো C1 C2 মান কত, যে রুট ওভার যে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান কত, R1 টা ফাইন্ড আউট করবো, R3 কত 3, তাহলে কত এটা 5 সমান কত R1 প্লাস 3, তাহলে R1 এর মান কত হয় বলো তো 2। তাহলে একটা সমীকরণ কি হবে, বৃত্তের একটা সমীকরণ হবে এটা, যে তোমার x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে কত y মাইনাস 4 হোল স্কয়ার সমান কত, আর মান কত পাইছি ভাই 2, তাহলে 2 স্কয়ার, হ্যাঁ, সেইটা একটা সমীকরণ বৃত্তের। ওকে, মানে আবার যদি অন্তঃস্পর্শ করে, আবার যদি অন্তস্থ স্পর্শ করে, অন্তস্থ স্পর্শ যদি করে, তাহলে কি হবে যে C1 C2 এর মানটা হবে কি বলতো, যে R1 মাইনাস R2, ঠিক না, যে R1 মাইনাস R2, তো C1 C2 মান কত 5, ঠিক না ভাইয়া, R1 এর মান কত, R1 এর মান হচ্ছে তোমার জানি না, আর R2 এর মান কত, এখানে R2 এর মান হচ্ছে তোমার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, যে R2 ছিল কত 3, ঠিক আছে, তাহলে 5 প্লাস 3 সমান কত R1, তার মানে কত 8, ঠিক আছে ভাইয়া। এই R1 নিয়ে তাহলে সমীকরণে কি হবে, যে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস হচ্ছে ভাইয়া y মাইনাস 8 হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে ভাইয়া 2 স্কয়ার, 2 স্কয়ার না 3 স্কয়ার, হ্যাঁ 2 স্কয়ার, 2 স্কয়ার না তো সরি, কি বললাম, এটা এটা হচ্ছে তোমার y মাইনাস 4 হোল স্কয়ার সমান ব্যাসার্ধ 4, তাহলে 8 স্কয়ার। তো এই হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। তো এই দুইটা বৃত্তের সমীকরণ হচ্ছে আমাকে ভাইয়া বের করতে বলছে। ওকে, আচ্ছা, তারপর দেখো নির্দিষ্ট বিন্দু এত হতে এত অঙ্কিত পি কিউ পি আর স্পর্শবিন্দু কিউ ও আর যদি কি হয়, যেটা উক্ত বৃত্তের কেন্দ্র 20 ডিগ্রি তৈরি করে তা তারপর আচ্ছা এটা নিজেরা ট্রাই করো, না পারলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে করে দিব, সমস্যা নাই। তবে দেখো যে ওটি এবং ওএস মূল বিন্দু হতে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, যে আমরা এই কি বলে এই ক্ষেত্রফলগুলো হচ্ছে আমরা নেক্সট দেখবো, ঠিক আছে, সেটা হচ্ছে ইয়াপু রাখো আপাতত। ওকে, সামনে আসো। তো এটাও মোটামুটি হচ্ছে ওকে, এখন এটা দেখো, এখানে পি কিউর মানটা কি আসবে, পি কিউর মানটা কি আসবে দেখো, পি কিউর মানটা কি আসবে, এখানে কাহিনীটা কি, যেখানে বড় একটা বৃত্ত ছোট একটা বৃত্ত, তো এই বৃত্তের সেন্টার হচ্ছে আমার C1, এই বৃত্তের সেন্টার হচ্ছে আমার C2, ভালো কথা, ঠিক আছে। সো প্রথম বৃত্তের বিন্দু হচ্ছে P, দ্বিতীয় বৃত্তের বিন্দু হচ্ছে Q, তো P Q একটা স্পর্শক রাখছি। আচ্ছা, এখানে একটা বিন্দু হচ্ছে Q B, দ্বিতীয় বৃত্তে একটা বিন্দু হচ্ছে A, এখানে একটা স্পর্শক রাখছি। তাহলে বলছে যে P থেকে Q যে ডিসটেন্সটা হবে 2 ইন্টু যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে R2, তো সেই P থেকে Q ডিসটেন্সটা হবে কি হবে বলতো, যে 2 ইন্টু রুট ওভার R1 ইন্টু R2, ঠিক আছে, যে P Q হবে কি, যে 2 ইন্টু রুট ওভার R1 ইন্টু R2, এটা একটা শর্টকাট টেকনিক, মনে রাখলে অ্যাডভান্টেজ পাবা। ওকে, তো দেখো কি বলছে, তিনটি বৃত্ত পরস্পর স্পর্শ করে এবং এতে একটা সাধারণ স্পর্শক আছে, বড় বৃত্তটির ব্যাসার্ধ 4, মাঝারি বৃত্তটির ব্যাসার্ধ 2 একক হলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত। আচ্ছা, তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে এবং এদের একটি সাধারণ স্পর্শক আছে। আচ্ছা, বড় বৃত্তটির ব্যাসার্ধ যদি 4 হয়, মাঝারি বৃত্তটির ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত। আচ্ছা, এখানে যদি আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার করি, তিনটি বৃত্ত অবশ্যই স্পর্শ করে, ধরুন একটা বৃত্ত, ওকে, তারপর হচ্ছে
এই একটা বৃত্ত মনে করো, ওকে। তো একটা বৃত্ত মনে করো এটা, ওকে। আচ্ছা, তো তিনটা বৃত্তকে স্পর্শ করে আমার একটা স্পর্শ করছে আমার এটা মনে করো। আচ্ছা, আমরা একটু নিচে নামাই, নিচে নামাই। আবার স্পর্শ অঙ্কন করি, এরকম মনে করো। ওকে, আচ্ছা, এখানে স্পর্শ করছে, যে এখানে স্পর্শ করছে, এখানে স্পর্শ করছে, আর সেখানে স্পর্শ করছে। ক্লিয়ার? বড় বৃত্তটির ব্যাসার্ধ 4, ওকে। এখান থেকে বৃত্তের ব্যাসার্ধ 4, মাঝার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2, এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে কত? 2। আচ্ছা, তাহলে বলতাম ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত? ছোট বৃত্ত মানে এটা, এই বৃত্তের ব্যাসার্ধটা কত? ঠিক আছে, তাহলে এইটাও কিন্তু 2 হবে, এইটাও কত হবে? 2 হবে, ঠিক না ভাইয়া? এইটাও 2 হবে। আচ্ছা, তাহলে তাহলে এইটা কিন্তু 4 হবে, 4। তো এইটা হচ্ছে কত? 8। এইটা কত? কত? 4, ঠিক না ভাইয়া? 4, ওকে। ওকে, তাহলে এই তৃতীয় বৃত্তটার ব্যাসার্ধটা কত হবে? তাহলে খেয়াল করো, তো এখান থেকে কিন্তু এখানে 2 হবে, ঠিক না ভাইয়া? এখানে তো 4 হবে স্পর্শ যেহেতু। তো এটার স্পর্শটা কি হবে? এটার স্পর্শটা কত হবে? ঠিক আছে, এটা আমার মনে হয় 1 হবে, ঠিক না? কারণ তো মিনিমাম 4, 2, তারপরে কত? 1, এই আকারে যাচ্ছে, ঠিক না ভাইয়া? তো যদি 1 হয়, ঠিক আছে, তো বৃত্তের ব্যাসার্ধ 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা হচ্ছে কত? 1 হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে। তারপরে দেখো যে আলফা কমা বিটা বিন্দুর জন্য এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আলফা কমা মাইনাস বিটা, আর ওয়াই অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব হচ্ছে মাইনাস আলফা কমা বিটা। আচ্ছা, হ্যাঁ, প্রতিবিম্বের মেয়াদ এখানে কেন? ওকে, আচ্ছা, সমস্যা নেই। আমরা শুরুতে দেখি যে আলফা কমা বিটা বিন্দুর জন্য, এই আলফা কমা বিটা বিন্দুর জন্য তো মনে করো এই এক্স অক্ষের সাপেক্ষে প্রতিবিম্ব আলফা কমা মাইনাস বিটা, এক্স অক্ষের সাপেক্ষে যখন বলবে তখন এক্স সেম থাকবে, বিটাটা খালি চিহ্নটা চেঞ্জ হয়, প্লাস থাকলে মানে মাইনাস থাকবে। ওয়াই অক্ষের সাপেক্ষে যখন বলবে তখন ওয়াইটা সেম, ইয়াটা খালি চেঞ্জ, বিটাটা মানে উল্টাটা চেঞ্জ হবে, ঠিক আছে? তাহলে দেখো, তো তোমাকে বলছে যেমন 2,3, তো এই এক্স অক্ষের সাপেক্ষে তোমার চিন্তা এক্স সেম, খালি ওয়াইটা 3 - 3 হয়ে গেছে, বুঝতে পারছো? আবার এখানে দেখো যে ওয়াই অক্ষের সাপেক্ষে বলে 3 সেম, বুঝছিল 2, এখানে হয়ে গেছে কত? -2। তো যে অক্ষরটা বলবো ওই অক্ষরটা সেম থাকবে, অন্য অক্ষরটা জাস্ট প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। আমরা সরলরেখা পরে আসি যদিও, ওকে। দপিকাল আলফা বিটা বিন্দুর জন্য ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে প্রতিবিম্ব, ঠিক আছে? সো এখানেও সেম একটা সরলরেখা, মূল বিন্দু রেখার সমীকরণ। তাহলে সরলরেখাতে এখানে আমরা দেখছিলাম 2,3 হলে জাস্ট 3,2 হয়ে যায়, প্রতিবিম্ব জাস্ট উল্টা, বুস্ট হয়ে যাবে কোটি, কোটিটা হয়ে যাবে বুস্ট, ঠিক আছে? আলফা কমা বিটাটা হয়ে গেছে কিভাবে বলতে এখান থেকে, যে বিটা কমা আলফা হয়ে গেছে, বিটা কমা আলফা হয়ে গেছে, জাস্ট রিভার্স। তাহলে এক্স অক্ষ, ওয়াই অক্ষ থেকে অক্ষ এবং এক্স ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে এত বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে খেয়াল করো এক্স ও ওয়াই অক্ষ, তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? এটার জন্য প্লাস যদি ধরি তাহলে কত? -2, -3, ঠিক না ভাইয়া? তাহলে এক্স অক্ষের সাপেক্ষে, ঠিক আছে, তার প্রতিবিম্বটা কত হবে ভাই বলো তো? হবে এক্স অক্ষটা সেমই থাকবে, কুটিটা -3 হয়ে যাবে +3। আবার ওয়াই অক্ষের সাপেক্ষে তাহলে কি হবে? ওয়াই অক্ষটা সেম, -3 সেম, বুস্টার চেঞ্জ মাইনাস হয়ে যাবে তো +2। ঠিক আছে ভাইয়া? কোনো ঝামেলা আছে? ওকে, এত বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ, ঠিক আছে? তখন এই সমীকরণটা আগে তুমি লিখলেই হবে, ঠিক আছে? মানে এটা তো আমার কেন্দ্রটা হয়ে গেছে, তোর কেন্দ্রটা চেঞ্জ হয়ে গেছে, এই হচ্ছে কেন্দ্র,
এই হচ্ছে ঠিক আছে। আর এমনিতে ব্যাসার্ধ দ্বারা ফাইন্ড আউট করে রুট ওভার যে 4 + 9 - 4, তো 4 4 কাটা, তাহলে কত থাকে বলতো 3। ক্লিয়ার? তাহলে প্রথম বৃত্তের সমান কি হবে? তো এটাই হবে যে x + 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে y - 3 হোল স্কয়ার সমান কত হয় বলতো 3 স্কয়ার। এইটা একটা সমীকরণ। একটা হবে কত, যে x - 2 হোল স্কয়ার প্লাস y + 3 হোল স্কয়ার সমান কত 3 স্কয়ার। সেখানে এই দুটো বৃত্তের সমীকরণ। বুঝা গেছে ভাইয়া? সহজ অঙ্ক। ওকে, তারপর দেখো যে এত রেখার সাপেক্ষে এত বৃত্তের প্রতিবিম্ব নির্ণয় করো। ঠিক আছে, সো এটা হচ্ছে আমরা y = mx আগে দিয়ে করবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে নিজেরা ট্রাই করো আর কি। ওকে, স্পর্শ যা সংক্রান্ত। ওকে, স্পর্শ যা। আচ্ছা, এত বিন্দু হতে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শ যায় সমীকরণ ও দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এত বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকে সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, এটার একটা টেকনিক যদি তোমাদেরকে শেখাই, সেটা হচ্ছে দেখো যে একটা টেকনিক আছে এখানে দেখি। এখানে টেকনিক হচ্ছে এটা, যেমন একটা বৃত্তের সমীকরণ, যেমন x² + y² + 2gx + 2fy + c হচ্ছে 0। হ্যাঁ, তো বৃত্তের বৈশিষ্ট্য একটা বিন্দু আছে x1, y1। এই বিন্দু হতে বৃত্তের স্পর্শক, বৃত্তের স্পর্শক। ক্লিয়ার ভাইয়া? তো এই বৃত্তের স্পর্শক যেটা হবে, ঠিক আছে, এখানে তো দুইটা জিনিস চেঞ্জ হবে। ঠিক আছে, তোমার হচ্ছে জি আর হচ্ছে এফ। ঠিক আছে, জি আর হচ্ছে এফ, আর হচ্ছে এক্স আর ওয়াই। হ্যাঁ, জি আর এফ আর হচ্ছে কত এক্স আর ওয়াই। তো এখানে এই এক্সটা, এখানে এই এক্স স্কোয়ারটা, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইন্টু x1 দ্বারা রিপ্লেস হবে। আবার ওয়াই স্কোয়ার জায়গায় আমরা কি লিখবো, ওয়াই ইন্টু y1 লিখবো। আর এই শুধু এক্স এর জায়গায় লিখবো হচ্ছে ভাইয়া এক্স + x1/2, আর ওয়াই জায়গায় লিখবো হচ্ছে ভাইয়া y + y1/2। এই রিপ্লেস করে বসাইলে হচ্ছে আমার কি বলতো ভাইয়া, সরলরেখার আকারটা চলে আসবে, বা যে স্পর্শকটা বলবে আর কি। ঠিক আছে, তো দেখো যেমন এখানে যে এখানে হচ্ছে x1, তাহলে কত x1 হচ্ছে তোমার -5, y1 কত ভাই বলতে এখানে হচ্ছে 4। এটা হচ্ছে তোমার মনে করো এটা প্লাস। হ্যাঁ, ওকে, তাহলে x এর জায়গায় কি বসাবো, যে x এর জায়গায় দেখো আমরা কি লিখবো হচ্ছে x × x1। ঠিক আছে, তাহলে এই x স্কয়ারের জায়গায় লিখবো কত x × x1, তাহলে x × x1 কত 5 -5 প্লাস y স্কয়ার জায়গায় লিখবো y × y1, তাহলে y × কত 4 প্লাস 2, x এর জায়গায় কত লিখবো x + x1। ঠিক না, x + x1, তাহলে x + x1 কত -5 বাই হচ্ছে কত 2 মাইনাস আছে এখানে, তারপরে হচ্ছে তোমার 4, তো y + y1 তাহলে 4 বাই হচ্ছে কত 2, আর প্লাস c যেমন আছে এমনি থাকবে। তো ক্যালকুলেশন করো, 2 × 2 হচ্ছে ভাই এখানে 4 আসবে, তাই 2 × 4 2 কাটা, তারপরে 2 × 4 4 আসবে। ঠিক না ভাইয়া? সো ক্যালকুলেশন করো যে -5x + 4y + x - 5 - 2y x - 5, তো হচ্ছে -2y - 8 + 1 = হচ্ছে 0। তো -5x + x, তাহলে -4x + 4y - 2y + 2y -5 - 8 8 + 13, তো -12 = হচ্ছে 0। ঠিক আছে, তো -2 যদি কমন নাও তাহলে কি আসবে, যে 2x + y 2x - y + y = হচ্ছে কত 0। তাহলে আমরা এখানে কি লিখতে পারি ভাইয়া, আমরা এখানে লিখতে পারি -2 দিয়ে ভাগ করলে 0 হয়ে যাবে, তো 2x - y + 6 = হচ্ছে 0। এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত স্পর্শকের সমীকরণ। ক্লিয়ার ভাইয়া? ওকে, সো এটাও সেম, এত বিন্দু থেকে জাস্ট এইচটা হলো সেম। হ্যাঁ, ওকে, দাও m1 আর m2 ঢাল বিশিষ্ট দুইটা রেখার মধ্যবর্তী কোণ, যেটা আমরা সরলরেখা শিখেছিলাম যে tan θ সমান হচ্ছে প্লাস মাইনাস যে m1 - m2 বাই কত 1 + m1 × m2। হ্যাঁ, এই দুইটা সমীকরণ হচ্ছে আমরা শিখে আসছি, যেটা দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণে। আচ্ছা, এখন দেখো কি বলছে, বলছে এত বৃত্তের এত জাতি যে পরিধির যে কোন বিন্দুর সঙ্গে যে কোন উৎপন্ন করে তা হলো। হ্যাঁ, তাহলে একটা বৃত্তের সাথে x = y এই জাটা, হ্যাঁ, পরিধির সাথে যে কোন উৎপন্ন করে সেই কোণটা ফাইন্ড আউট করতে বলছে।
ওকে, মনে করো একটা বৃত্ত ভাইয়া, একটা বৃত্ত, ভালো কথা। এই বৃত্তের যা যা হচ্ছে কি ভাই বলতো, যে তোমার কেন্দ্র ছাড়া অন্য যে কোনো দিয়ে গেলে না, এটা হচ্ছে আমার যা, সেটা হচ্ছে কত, এক্স মাইনাস ওয়াই ইকাল টু 0 রেখা। ওকে, সেন্টার হচ্ছে আমার এখানে। আর এই সেন্টার হতো 1,-3, 1,-3, তার ব্যাসার্ধ তুমি ফাইন্ড আউট করতে পারো। সেই ব্যাসার্ধ কত, কেন যদি 1,-3 হয়, তাহলে সেন্টার রেডিয়াসটা কত হবে, √1 + 9 + 6, 9 × 15, 15 × 16, 16 4 হতে হবে 4, এই কি বলে রেডিয়াস কত, রেডিয়াস 4। আচ্ছা, এই যাটা পরিধির যে কোন পরিধির সাথে, যে পরিধির যে কোন বিন্দুর সংখ্যে যে কোন পরিধির যে কোন বিন্দুর সংখ্যে যে কোন উৎপন্ন করে। আচ্ছা, কথা কি বলছে, যাটি যে পরিধির যে কোন, আচ্ছা যে কোনো বিন্দুর সাথে, যে কোনো বিন্দুর সংখ্যে। আচ্ছা, তা ব্যাপারটা হচ্ছে এটা, মানে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, দেখো যে আমি যদি মনে করবো এই সরলরেখাটা, মনে করো এই একটা সরলরেখা, রাইট, মানে আমার যে ব্যাস, এই কি বলে, এই ব্যাসার্ধের সাথে, তো ব্যাসার্ধের সাথে যে কোণটা তৈরি করে, হ্যাঁ, ব্যাসার্ধের সাথে যে কোণটা তৈরি করে, এই কোণটা মানে আমার এই যা দেওয়া আছে, আর সরলরেখাটা মানে কোন সরলরেখাটা, যে তোমার হচ্ছে এই কি বলে ব্যাসার্ধগামী যে সরলরেখাটা, ওই সরলরেখার সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মানটা ফাইন্ড আউট করতে বলছে। ক্লিয়ার ভাইয়া? তাহলে খেয়াল করো তো, এটা কিন্তু একটা সরলরেখা, রাইট, কিন্তু আমি ওই সরলরেখার ভাইয়া, যে ওই সরলরেখার সমীকরণ কিন্তু আমি জানি না, ঠিক না, তো আমি তাহলে তার ঢালটা ফাইন্ড আউট কেমনে করবো, ঠিক আছে? তো যেহেতু আমার ঢাল লাগবে, তাহলে অবশ্যই আমার সমীকরণটা লাগবে, তাই না ভাইয়া? সমীকরণটা লাগবে। তাহলে তাহলে দেখো, তাহলে আমার এক্স মাইনাস ওয়াই তো এই রেখা সমীকরণে দেওয়াই আছে নাকি, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমার এই কি বলে ব্যাসার্ধের সমীকরণ তাহলে বের করতে হবে, পরিধির সাথে যে ব্যাসার্ধ উৎপন্ন করছে। ওকে, তো এইটা হচ্ছে আমরা কেমনে বের করতে পারি। আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে আমাদের যে কেন্দ্র কত ভাইয়া, 1,-3, ঠিক না? তো এই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, ঠিক না? তাহলে কত হবে, y+3, ঢাল যদি হয় m2 মনে করো, তাহলে x-1, ঠিক না ভাইয়া? তো এইটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত কার সমীকরণ, যে তোমার এই কি বলে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার তোমার বলতে কি ব্যাসার্ধ, হ্যাঁ, বা ব্যাসের সমীকরণ। এটা আমরা বলতে কি, ব্যাসের সমীকরণ, ওকে, ব্যাসের সমীকরণ। মানে এখানকার m2 মানটা আমরা কেমন ফাইন্ড আউট করবো, m2। ওকে, যাও আমরা m2 যদি আমরা বের করতে চাই, ঠিক আছে? আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন সাহায্যে করব। ওকে, আচ্ছা, এখানে সরাসরি হচ্ছে তোমার যেমন যে এই কি বলে পরিধিগামী বা যে ব্যাসগামী, ঠিক আছে, এই ব্যাসগামী সরলরেখাটা বের করা যাবে না, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে আমার আরেকটা বিন্দু লাগতো, ঠিক না, কিন্তু এখন তো আমার কোনো বিন্দু দেওয়া নাই, রাইট? তাহলে এখানে হচ্ছে আমার m2 ফাইন্ড আউট করা যাবে না, তাহলে অবশ্যই আমাদের ডিফারেন্সিয়েশনের সহযোগিতা নিতে হবে আর কি, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন সহযোগিতা নিতে হবে। ওকে, তাহলে হচ্ছে আমার ওই এক্স এর মান বের করার জন্য, ঠিক আছে, তাহলে আমার যে কাজটা করতে হবে, যে যেহেতু ছেদ করে, তাহলে যে ডিফারেন্সিয়েশন তো যেহেতু আমরা এখনো করি নাই তোমাদের, না আমি চাচ্ছি যে বৃত্তের মাধ্যমেই করাইতে আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, আমরা মানে বৃত্তের সাহায্যে তুমি করতে যাও, তাহলে এখানে হচ্ছে আমার আরেকটা ডাটা দেওয়া লাগতো আর কি, বুঝছো, কিন্তু এখানে আমার আরেকটা ডাটা দেওয়া নাই, এখানে শুধু ব্যাসার্ধ দেওয়া আছে, আর হচ্ছে আমার কি ভাই বলতো, যে দেওয়া হচ্ছে কেন্দ্র, তো কেন্দ্র বা একটা বিন্দু আর দৈর্ঘ্য দেওয়া থাকলে তো আর আমরা তার সরলরেখার সমীকরণ ফাইন্ড আউট করতে পারবো না, তাই না? যদি সরলরেখার সমীকরণ ফাইন্ড আউট করতে পারতাম, তাহলে কিন্তু খুব সহজভাবেই কিন্তু আমরা এখানে কি, যে দুইটা রেখার মধ্যবিন্দু tan θ সমান, যেহেতু আমরা আগে থিওরি পড়ে আসি +-m1 - m2/1 + m1 m2, এটা দিয়ে করতে পারতাম, বুঝতে পারছো? ওকে, আচ্ছা, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, যে তোমার ডিফারেন্স সাহায্যে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমার যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটাকে যে x² + y² - 2x + 6 - 6, এইটার ঢাল, তো x কে ডিফারেন্স কি ভাবে বলতো, 2x প্লাস y হলো কত, 2y, আর y করলে হচ্ছে ভাইয়া dy/dx, তারপর হচ্ছে -2x করলে 2 প্লাস 6 করলে কত, dy/dx, -6 করলে 0, 0 ডিফারেন্স হচ্ছে 0। তো একাধিক dy/dx থাকলে ভাই তুমি dy/dx টা কমন নিয়ে নিবা, তো dy/dx টা যদি কমন নাও,
হ্যাঁ 2y প্লাস 6 আর বাকি সব অন্য পাশে, তাহলে 2 মাইনাস 2x। তো এখান থেকে ডি বাই এক্স মানটা তাহলে কত আসলো ভাই বলো তো? ডি বাই এক্স মানটা হচ্ছে আসলো আমার এটা, যে 2 মাইনাস 2x বাই হচ্ছে কত 2y প্লাস 6। এবার 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 1 মাইনাস এক্স বাই কত y প্লাস 3। ঠিক আছে ভাইয়া, না কোনো ঝামেলা আছে? তাহলে এখানে যে ঢালটা হচ্ছে আমরা এটা পেলাম যে 1 মাইনাস এক্স বাই হচ্ছে কত y প্লাস 3। এতটুকু ক্লিয়ার? ওকে, দেখো এতটুকু ক্লিয়ার কি না? আচ্ছা, এখন যেহেতু ভাইয়া যেহেতু আমার এখন কি ওই বিন্দুটা বের করতে হবে, ঠিক আছে, যে কোন বিন্দুতে, তো এখানে এই এক্স মাইনাস ওয়াই মানে কত, এক্স আর ওয়াই কিন্তু সমান। তো এক্স আর ওয়াই যদি সমান হয় ভাইয়া, তো তুমি যদি বিন্দুটা যেখানে বসাও, ঠিক আছে, তাহলে খেয়াল করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 6x মাইনাস 6 ইকাল 0, ঠিক না? তাহলে কত 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 6 ইকাল 0, ঠিক না ভাইয়া? তো 2 দিয়ে ভাগ করলে কত এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6 এর 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 6 এর 2 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে আমাদের 3 ইকাল 0, ঠিক না? তো 3 একে 3 সমাধান করলে আসবে কত 1 আর হচ্ছে কি পাই বলো তো 3। 3 একে 3 মাইনাস 1 মাইনাস 3, ঠিক না ভাইয়া? কত আসবে মেলটাম করো, সেটা আসবে হচ্ছে তোমার 3 একে 3 প্লাস 3x মাইনাস x মাইনাস 3 ইকাল 0। সেখানে আসবে হচ্ছে তোমার x কমন নিলে কত x প্লাস 3 মাইনাস 1 কমন নিলে কত x প্লাস 3 ইকাল 0। x মান কত 1 আর কত মাইনাস 3, 1 আর মাইনাস 3, বুঝতে পারছো? তাহলে y মানটা ফাইন্ড আউট করো, তাহলে y সমান কত হবে 1 আর মাইনাস 3, ঠিক না? তাহলে y মান কত হবে? তো x আর y সমান তাহলে 1 আর মাইনাস 3, তাহলে 1 কমা 1 একটা আর মাইনাস 3 কমা মাইনাস 3 একটা, ক্লিয়ার? তো এখন 1 বিন্দুতে ঢালটা ফাইন্ড আউট করো, 1 বিন্দুতে তাহলে তোমার হচ্ছে 1 কমা 1 বিন্দুতে ঢালা মান ফাইন্ড আউট করো, ডি বাই এক্স মান যেটা কোণের মান, তাহলে 1 মাইনাস 1 বাই কত 1 প্লাস 3, তাহলে কত 0 বাই 4, যেহেতু 0, ঠিক না ভাইয়া? তো ঢালের মান 0 মানে কি? যে পরিধির সাথে বৃত্তের ঢাল 0 মানে কি? যে পরিধির সাথে পাই বাই 4 উৎপন্ন করে, ঠিক আছে? রেখাটি বৃত্তের পরিধির সাথে কত পাই বাই 4 উৎপন্ন করে, পাই বাই 4 কোণ উৎপন্ন করে, ক্লিয়ার ভাইয়া? ওকে, তো চাইছিলাম বৃত্তের মাধ্যমে করে দিতাম, কিন্তু আসলে বৃত্ত দিয়ে করা যাচ্ছে না, ডাটা মিসিং আছে। ওকে, আচ্ছা, তাহলে এদের কোনো স্পর্শক নাই। হ্যাঁ, কারণ স্পর্শক কখন হবে? যে কেন্দ্রতে লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এই ডিস্টেন্স তো সমান হয়ে যাবে না, তো এই সমানের ধারণা তো নাই, ঠিক আছে? এই কারণে হচ্ছে কি হয় বলতো, যে তোমার সাধারণ স্পর্শক থাকবে না, ঠিক আছে? C1 C2 এর মানটা যদি R1 থেকে R2 কি কম হয়, তাহলে কি অবশ্যই কি হবে না বলতো, স্পর্শক থাকবে না, ঠিক আছে? আর স্পর্শক হবে কখন? যে C1 C2 মানটা যদি একদম পারফেক্টলি ম্যাচ করে ফেলে, ঠিক আছে? R1 থেকে R2 মানটা যদি কি লেস দেন হয়, তাহলে একটা স্পর্শক থাকবে। মানে হচ্ছে মাত্র একটা স্পর্শক, মানে হচ্ছে একটা স্পর্শক, একটা একটা স্পর্শক থাকবে। ওকে, আর যদি তোমার হচ্ছে কি বলতে হবে যে R1 প্লাস R2 মানটা কি লেস দেন অফ হয়, তাহলে স্পর্শক থাকবে হচ্ছে দুইটা, যে এখানে একটা স্পর্শক, এখানে একটা স্পর্শক, বুঝতে পারছো? ওকে, আর স্পর্শক তিনটা, যদি C1 C2 মানটা R1 প্লাস R2 থেকে যদি কি বড় হয়, ঠিক না? তো এখানে বড় হলে কি দুইটা থাকবে, তার চেয়ে বড় হলে কত হবে? তিনটা থাকবে। ওকে, যে এইটা হইতে পারে, এইটা হইতে পারে, এইটা হইতে পারে। আর এখানে কি যে C1 C2 মানটা যদি R1 প্লাস R2 থেকে যদি কি হয় বড় হয়, ছোট হয়, এখানে যদি ছোট হয় তাহলে তিনটা থাকবে, ঠিক আছে? আচ্ছা, চারটাও হইতে পারে, চারটা হইতে পারে, কিন্তু একই ডাটা আর কি, ঠিক আছে? ওকে,
বিপরীত চিহ্নটাকে R1:R2 মতো অন্তর্ভুক্ত করে, ঠিক আছে? মানে একই ডাটা, ওই কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর হচ্ছে তোমার ব্যাসার্ধ থেকে ব্যাসার্ধের মধ্যবর্তী দূরত্বটা যদি কি হয় C1 C2 মানে কেন্দ্রদের মধ্যে যদি বড় হয়, ঠিক আছে, R1+ যদি বড় হয় C1 C2 থেকে, তাহলে অবশ্যই এখানে চারটা স্পর্শক হবে, ঠিক আছে? এই দেখো, এই যে ফিগারটা দেখো, এই যে এ একটা হচ্ছে কি, এই যে একটা, বুঝতে পারছো, চারটা স্পর্শক। তো এই ডাটাগুলো জাস্ট লিখে রাখো, তাইলেই হবে আর কি। আর সরল সাধু স্পর্শ দৈর্ঘ্য হবে কত, √ওভার যে d² মাইনাস R1। আচ্ছা এগুলো একটু দেখে নিও জাস্ট, এগুলো একটু দেখে নিও, সমস্যা নেই। এই এবির মানটা হবে d² মাইনাস R1 মাইনাস R2, দুইটা বৃত্তের ব্যাসার্ধের হোল স্কয়ার, আবার এটা হবে d² হচ্ছে R1 প্লাস R2 হোল স্কয়ার। ওকে, তাহলে বলছে এটা তো আমরা করেছিলাম, ঠিক না? এটা SW, এটা একটু নিজে দেখে নিও, সমস্যা নাই। একই ম্যাপ একটু আগে দেখাইছি, যেটা স্পর্শ সংখ্যাও সাধারণ নির্ণয় করে, ঠিক আছে? তো দেখো, তো এই প্রথম বৃত্তের সেন্টার C1 C2, সরি C1 এর মানটাকে ফাইন্ড আউট করো। C1 কত, 0,0, তাহলে R1 কত, 3। আবার তো দ্বিতীয় বৃত্তে x² প্লাস y² মাইনাস 6x মাইনাস 8y প্লাস 16, ঠিক আছে? তাহলে C2 তাহলে কত, যে 3, হচ্ছে 4, আর R2 কত, যে √ওভার 9 প্লাস 16 মাইনাস 16 বার কত, 3। ক্লিয়ার ভাইয়া? এখন তো C1 C2 মান ফাইন্ড আউট করো। C1 C2 মান √ওভার, তাহলে কত হবে, 3² প্লাস 4², সেটা কত হয় বলো তো, কত, 16 না কত, 25। তো 25 মানে কত, 5, ঠিক না? তো C1 C2 মান হচ্ছে 5, তাহলে R1 প্লাস R2 মানটা ফাইন্ড আউট করো ভাইয়া, সেটা কত, R1 3, R2 হচ্ছে কত, 3, ঠিক না ভাইয়া? R2 হচ্ছে কত, 3, তাহলে 3 প্লাস 3 সেটা কত, 6। তাহলে C1 C2 মানটা লেস দেন কত হবে ভাইয়া বলতো, R1 প্লাস R2, ঠিক না? ঠিক ভাইয়া? তাহলে এই সত্য কাছে মানে কি বলতে, মানে দুইটা স্পর্শক আছে, ঠিক না? স্পর্শক আছে কত, দুইটা, যে দুইটা স্পর্শক, ওকে। সো এটাও সেম, একই ভাবে করবা, SW নিজের মতো করে করবা, সেম। ওকে, তাহলে দেখো যে এতবৃত্ত অন্তঃস্থ স্পর্শক আর স্পর্শক সাধারণ স্পর্শ সমীকরণ নির্ণয় করা। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা প্রথম বৃত্তের সেন্টার কত, সেন্টার C1টা কত, 0, রেডিয়াসটা কত হয় বলো তো, 2। তারপর হচ্ছে তোমার দ্বিতীয় বৃত্তের সেন্টার কত, C2, সেটা হচ্ছে কত, 3,4, আর R2 সমান কত, √ওভার 9 প্লাস 16 প্লাস 24, তাহলে 25 আর 24 কত, 49, মানে কত হবে, কত, 7। ঠিক আছে, তাহলে C1 C2 মানটা ফাইন্ড আউট করো, যে C1 C2 মান √ওভার কত আসবে বলতো, যে 3² প্লাস 4², সেটা কত তোমার হচ্ছে 5, 16 9 5, ঠিক না? তাহলে C1 C2 মান আমরা জানি R1 মাইনাস R2, ঠিক না? বুঝতে পারছো যে এই সত্য যদি হয়, যদি এখানে R1টা বড় হয় তাহলে এখানে R2টা বড়, ঠিক না? তাহলে এখানে হচ্ছে আমরা যে R2 মাইনাস R1 দেবো, যে R2 মাইনাস R1 দেবো, তাহলে R2 মাইনাস R1 যদি করে তাহলে কত আসবে, 7 মাইনাস 2, সেটা কত হবে, 5। তাহলে ধরো যে C1 C2 মান সমান হয়েছে, C1 C2 মানটা সমান হয়েছে, তার মানে C1 C2 সমান কত হবে বলতো, R2 মাইনাস R1। তার মানে এটা কি বৈশিষ্ট্য বা অন্তঃস্পর্শ করে, অন্তঃস্থভাবে স্পর্শ করছে। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাও কোনো বৃত্তের পরামিতিক সমীকরণ দেওয়া আছে, এইটা টি ব্যাস নির্ণয় করে, ঠিক আছে, হলো টি, তাহলে ব্যাস নির্ণয় করতে বলছে। আচ্ছা, এটা হচ্ছে পরামিতিক সমীকরণ, ঠিক না ভাইয়া? তাহলে x² সমান কি দেওয়া আছে, x² সমান দেওয়া আছে তোমার 25 মাইনাস t², তাহলে এখানে হচ্ছে y মান দেওয়া আছে কত, t, পরামিতিক, তো টিটা সরাই দিতে হবে, তো t মানে হচ্ছে y, তো x² সমান কত, 25 মাইনাস t মানে হচ্ছে y², তাহলে সাজিয়ে লেখো কি আসবে, x² প্লাস y² সমান কত ভাই বলতো, 25। ঠিক আছে, তাহলে সেন্টার কত, সেন্টার হচ্ছে 0, আর রেডিয়াস কত ভাই, 5। তার ব্যাস, তো ব্যাস মানে কি, ব্যাসার্ধের দ্বিগুণ, যে 2 ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু ব্যাসার্ধ, তাহলে কত, 2 ইন্টু 5, তাহলে 5 দ্বিগুণ হচ্ছে 10 একক। ঠিক আছে, সহজ অঙ্ক। ওকে, এমন একটা বৃত্তের সমান নির্ণয় করে যার কেন্দ্র x অক্ষে অবস্থিত এবং উদ্দীপক গুলিত বৃত্তটি কেন্দ্র ও মূলবিন্দু দিয়ে যায়। ঠিক আছে,
আচ্ছা, কোনো ভালো ভালো কথা। তাহলে দেখো বলছে কেন্দ্রটা এক্স অক্ষে নির্ণয় সমীকরণ করে, যার কেন্দ্র এক্স অক্ষ উপর অবস্থিত এবং উদ্দীপকগুলিত বৃত্তটির কেন্দ্র ও মূলবিন্দু দিয়ে যায়। ওকে, তাহলে কেন্দ্র এক্স অক্ষের উপর হলে, হ্যাঁ দেখো কেন্দ্র এক্স অক্ষের উপর হলে, এক্স অক্ষের উপর যদি হয় তাহলে কুঠির মানটা হচ্ছে কি হবে 0, তাহলে কত মাইনাস জি কমা 0। বুঝতে পারছো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ওয়াই মান 0 প্লাস সি ইকুয়াল 0। আবার যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে আবার সি এর মানটা এখানে কত 0 হবে, ঠিক আছে? সি এর মানটা 0 হবে, তো সি এর মান 0 হলে কি আসবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx ইকুয়াল হচ্ছে 0। এটা আমার 1 নম্বর সমীকরণ। মানে এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে 2,3 বিন্দুগামী, ঠিক না ভাই? এটা কি 2,3 বিন্দুগামী, কত 2,3 বিন্দুগামী, ঠিক আছে? সো এটা যদি 2,3 বিন্দুগামী হয় তাহলে পেশ করো, তাহলে কত 4 প্লাস 9 প্লাস 2g ইন্টু 2, তাহলে 4g ইকুয়াল কত হয় 0। তাহলে 4g সমান কত মাইনাস 13, তাহলে জি এর মান কত মাইনাস 13/2। ক্লিয়ার ভাইয়া? তাহলে বৃত্তের সমীকরণটা কি আসবে, সহজ সমীকরণ, যে তোমার হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু জি মানে কত মাইনাস 13/2 ইন্টু এক্স ইকুয়াল হচ্ছে 0। তো 2 কাটা, তাহলে সুতরাং সমীকরণ কি আসবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 13x ইকুয়াল হচ্ছে 0। এই হচ্ছে আমাকে বৃত্তের সমীকরণ। ক্লিয়ার? ওকে, তাহলে অবশ্য উসি স্পর্শ সমীকরণ হয়, উসি স্পর্শকের সমীকরণ, যে উসি স্পর্শ সমীকরণ, এই সমীকরণ ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে দেখো এই কেন্দ্র হতে লম্ব দূরত্বের ব্যাসার্ধের সমান, ঠিক না? কেন্দ্র হতে লম্ব দূরত্ব কে বৃত্তের ব্যাসার্ধের সমানে যে এইটা। ওকে, তাহলে তোমার 2,3 বিন্দু, তাহলে 2,3, আচ্ছা এখানে হচ্ছে স্পর্শের সমীকরণ, ঠিক না? স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ, ওকে স্পর্শকের সমীকরণ, উসি রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা কেমন বের করতে পারি ভাই বলো তো উসি স্পর্শকের সমীকরণ? তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে ভাই খেয়াল করো, যে 2,3 কেন্দ্র বিশিষ্ট যে বৃত্তের সমীকরণটা কি হবে, ঠিক না? ওকে, এখানে ওকে আচ্ছা